ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিজ টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইঞ্জুরিজ টু হেলথ। কি হয়েছে স্যার? বাচ্চাগুলো সত্যি আর ফিরবে না জয়ন্তদা, সত্যি আর ফিরবে না। ঠান্ডাটা ভালোই পড়েছে ভাই। সকাল সকাল জয়েন্ট খাওয়ার মজাটাই আলাদা। সত্যি ভাই। ভাই ওরা রে, কি দেখছিস? মালটাকে এভাবে ভাই জয়েন্টটা খেতে এসেছি, অনেক রাত জেগেছি আমরা, খেয়ে তাড়াতাড়ি বাড়ি চ। কি হলো তোর? দাঁড়া আমি দেখে আসি। আরে প্রহ্লাদ, হ্যাঁ। আরে আরে কি করছিস? কোথায় যাচ্ছিস? দাঁড়া। আরে ভাই শোন। আরে গুড মর্নিং। সকাল সকাল ফুল তুলতে বেরিয়েছো? বাবার ভক্ত নাকি? কি হলো? ভাই চল, ভাই তুই চল, তোর নেশা হয়ে গেছে। এত ঠান্ডায় ফুল তুলছো, ঠান্ডা লেগে যাবে তো। আমার মা নেই, তাই আমাকেই ফুল তুলতে হয়। মা নেই, বয়ফ্রেন্ডও নেই, তাই না? আমি বয়ফ্রেন্ড হলে সকালে ফুল তুলে দিতাম।
খানকির ছেলে, তোমরা ওখানে গাড় মারাচ্ছিলে? কি হলো বাবু? চন্দন, ওই চণ্ডীপুরের ওই এসআইকে এক্ষুনি আমার বাড়িতে পাঠা। 10 থেকে 15 মিনিটের মধ্যে পাঠা, আমিও বাড়ি যাচ্ছি। তাড়াতাড়ি পাঠা, তাড়াতাড়ি পাঠা, আমি এক্ষুনি ঢুকছি। স্যার, ওই নিউ টাউনের খুনের কেসটার স্যার একটা লিড পেয়েছি স্যার, আর ওই চাঁদনির কিডন্যাপিংটাও। স্যার আমার থিওরিটা শুনে নেবেন স্যার? আপনাকে বলেছি না যে আপনাকে যখন বলতে বলা হবে তখন বলবেন, তার আগে নয়। আপনাকে তো বললাম যে ওয়েট করতে। বলেছি না যে পৌঁতে গুণই এখানে আসবেন না। স্যার হেগে এসছি স্যার। না আসলে স্যার, যত তাড়াতাড়ি কেসটা সলভ হয় তত সবারই ভালো না স্যার। এমনি স্যার এতগুলো কেস জমে আছে, আপনি তো জানেন স্যার যা অবস্থা এখন। দেখুন কেশববাবু, এই মুহূর্তে আপনার সঙ্গে এখন ব্যোমকেশ ফেলুদা খেলবার মতো সময় আমার একদম নেই। নেহাত আপনি বর্মনবাবুকে আগের কেসটা একটা হেল্প করেছিলেন, তার জন্য আপনি এখানে আসবার পারমিশনটা পাচ্ছেন। দয়া করে সেটাকে মিস ইউজ করবেন না, বুঝলেন? আপনি এখন চুপ করে বসে থাকুন। বর্মনবাবু যে কোত্থেকে সব লোককে জোগাড় করে আনে। স্যার আসবো? হ্যাঁ স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ, কী হয়েছে বলো? বিপ্লব কর্মকার আপনাকে ডেকেছেন, আপনার সাথে কি একটা প্রাইভেট মিটিং করার আছে। ওসি স্যার থাকতে আমি কেন? কিন্তু ওসি সাহেব যে এখন ছুটিতে আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসে আসো, তারপরে এর সুপারিশ তার সুপারিশ। যাকে বলছি যে আপনি এখন আসুন, বুঝলেন? আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়েছে, আপনার সঙ্গে এই বিষয়ে আমি পরে কথা বলছি। আপনি এখন আসতে পারেন। রিয়াজ, গাড়ি বলো। এ রাম সিং, গাড়ি বের করো। আপনি আসুন, আপনি আসুন, পরে কথা হচ্ছে। রিয়াজ, একটা বছর হয়ে গেল চাকরি করছি, শালা দেশের সেবা করছি নাকি পলিটিশিয়ানদের সেটাই এখনো বুঝতে পারছি না। দেখুন স্যার, দেশের সেবা করছেন, এর জন্য আপনি সরকার থেকে টাকা পাচ্ছেন। আর এই পলিটিশিয়ানদের সেবা করবেন, এর জন্য তো কিছু চাই। বাবা, তুমি তো দেখছি হেভি ঝানুমাল গো। হ্যাঁ, আমি তো যা জানতাম তাতে তোমাদের নাকি সব হারাম। হ্যাঁ, কি যে বলেন স্যার, পেট কি আর হারামের মানে বোঝে? একটু আস্তে করো, আস্তে করো, আস্তে করো। চলো চলো, ফাস্ট ফাস্ট, চলো 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 চলো। প্রলয়কে জানিয়ে দিও কভারেজ চাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসবো স্যার? হ্যাঁ, কি ব্যাপার, কি এত দেরি হলো? 10 মিনিট বলতে আমি 10 মিনিটই বুঝি, সেটা তুমি বোঝো না? আসলে স্যার, চণ্ডীপুর থেকে আপনার বাড়িতে আসবার রাস্তাটা তো সুয়েজ খাল হয়ে রয়েছে, তার জন্যই। আমার বাচ্চাকে যদি না পাওয়া যায় তাহলে তোমার জীবন, তোমার চাকরি, তোমার সব কিছু ওই সুয়েজ খালেই আমি ভরে দেবো। কি বলছেন স্যার? বাচ্চা? আপনার বাচ্চা? তা নত কি আমার বাবার? খবরটা এখনো বেশি জানাজানি হয়নি, পাঁচকান হয়নি। বউয়ের এখনো পর্যন্ত সেন্স আসেনি, জানি না কিভাবে ফেস করব। তবে একটা কথা বলে দিচ্ছি, আমার বাচ্চাকে যদি না পাওয়া যায় ওই নার্সিং হোম কিন্তু আমি একদম শেষ করে ছেড়ে দেবো বলে দিলাম। আচ্ছা স্যার, ঠিক কী হয়েছিল? মানে কিডন্যাপ? আচ্ছা, আপনার ওয়াইফ কোথায় ভর্তি ছিল? ওই তো ওই বটতলার ওখানে, ওই দিলীপ আদকের নার্সিং হোমে। শালা লিলির কেবিনের সামনে
আমার দুটো ছেলেকে আমি পোস্টিং দিয়ে রেখেছিলাম, তা সত্ত্বেও এরকম হলো। হ্যাঁ, সব শালা শুয়োরের বাচ্চাগুলো। আচ্ছা স্যার, কেসটা ঠিক কখন হয়েছিল? এই তো 20 মিনিট আগে। ইনফ্যাক্ট আমি নিজেই ওখানে চলে যেতাম, কিন্তু আমার ওখানে যাওয়াটা সেফ নয়। এর আগেও আমি ওখানে একবার গিয়ে টার্গেট হয়ে গেছিলাম। এখন ওসি সাহেব ছুটিতে আছে, তাই আমার বাচ্চাকে খুঁজে দেওয়ার দায়িত্ব তোমার। একটা কথা মাথায় রেখো মুখার্জি, কর্মকার কম্প্রোমাইজ করে না। আচ্ছা স্যার, আপনি একটা কাজ করুন, আমি দেখছি কি করা যায়। আপনি শুধু ওখানে ফোন করে বলে দিন যেন পুলিশ যাওয়ার আগে ওখানে আর কেউ না ঢোকেই ঘরে। ছোট পুলিশ, ছোট। আমার বাচ্চাকে যদি না পাওয়া যায় তখন আমি বোঝাবো খেলাটা, মোর্চা বার করব। তোমাদের এই চাইল্ড ট্রাফিকিং র্যাকেটের সাহায্যে তুমি যে গিয়ে কাজ করেছো, সেইটার দোষে তোমার চাকরিটা আমি টপ করে খেয়ে নেব, ঠিক আছে? পাবলিক তোমার পেছনে ছাতা ঢুকিয়ে খুলে দেবে, আর তারপর আমার এই সুয়েজ খালে আজীবন সাঁতার কেটো। স্যার বলছিলাম যে এর আগেও তো 8খানা বাচ্চা ছুটি গিয়েছিল। বেশ কয়েক মাস আগে ব্যাপারটা নিয়ে অনেক গন্ডগোলও হয়েছিল। সেই সময় কিন্তু আপনার থেকে কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। ইনফ্যাক্ট ব্যাপারটাকে আপনি ইগনোর করে গেছিলেন। এই মুহূর্তে এসে যদি আপনি এত ঝামেলা ঝঞ্ঝাট করেন তাহলে আখেরে আপনারই ক্ষতি, আপনি বুঝতেই পারছেন। বাই দ্য ওয়ে, বলছি যেই সময় কিডন্যাপটা হয়েছিল সেই সময়তে আপনি কোথায় ছিলেন বলুন তো? মানে আপনি বাড়িতে তো নিশ্চয়ই ছিলেন না। ইনফ্যাক্ট আমি যখন আসছিলাম তখন দেখলাম যে আমার গাড়িটা ঠিক ঢোকার আগেই আপনার গাড়িটা ঢুকলো। এই 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 কি বলতে চাইছো কি তুমি? কিছুই না স্যার, আসলে সত্যি কথা বলতে কি, মিডিয়ার প্রোপাগান্ডা এখন আপনার গোদের ওপরে বিষ ফোড়া। তাই বলছিলাম বেকার ঝামেলা ঝঞ্ঝাট না বাড়িয়ে ব্যাপারটা চেপে যান। তবে হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, যে কটা বাচ্চা চুরি গেছে তাদের সবার হয়ে যদি একটা সভা ডেকে 2-4টে ভাষণ টাষণ দেন, তাহলে হয়তো আপনার মেয়ের ফেরত আসার চান্সটা 100% বেড়ে যেতে পারে। খারাপভাবে নেবেন না স্যার, আমি আমার অভিজ্ঞতা থেকেই কথাটা বলছি। 1 বছর হয়েছে চাকরিতে ঢুকেছো, আর তুমি বিপ্লব কর্মকারকে রাজনীতি শেখাচ্ছ? না স্যার, ওটা আপনি আমার থেকে ভালোই জানেন। তাই বলছি যে আমাকেও আমার কাজটা বুঝে নিতে দিন, আমি জানি আমায় কি করতে হবে। আপনি চিন্তা করবেন না স্যার, আপনার মেয়েকে ফেরত আনা আমার দায়িত্ব। চললাম স্যার। হ্যালো, হ্যাঁ গবা, কেমন আছিস? হ্যাঁ শোন, এখানে একটা ব্যাপার ঘটে গেছে। হ্যাঁ হ্যাঁ একটু, হ্যাঁ হ্যাঁ একটু লাইমলাইটে আসতে হবে। তোদের বলছিলাম কি, যদি তোদের বেনিয়াটোলার যে জায়গাটা আছে ওটা পাওয়া যাবে? আরে ওই নেতাজি মূর্তির সামনে। না 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 রে ভাই, চণ্ডীপুরে করা যাবে না, অনেক কেস আছে এখানে, হবে না। ওসব তোমার জেনে কাজ নেই, ঠিক আছে? ওসব পরে বোঝাবো তোমায়। আচ্ছা, আর একটা ভালো কথা, হ্যাঁ মিডিয়া ফিডিয়ার দরকার আছে, আর প্রলয়কে জানিয়ে দিও, কভারেজ চাই। হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, রাখছি।
হ্যাঁ বোন, হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ বলছি আমি বেরোলাম বুঝলি। ঠিক আর আছে গো। শোন না, বলছি মা যেমন পোস্তর বড়া করতো না, একটু করে রাখিস না রাত্রিরে, একটু ভাত দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে দাদা, আসছি বোন, হ্যাঁ। সাবধানে যাস। হ্যাঁ। আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি গো, চপ গরম নাকি? হ্যাঁ ফুটছে টকবক করে। ঠিক আছে, বিকালে নেবো, খাবো। তুমি মারা কত নেবে জানা আছে, পাগলা চোদা। ও মানুদা, হ্যাঁ, বলছি না সিগারেট খাও না? আরে গত মাসের টাকা বাকি আছে, আগে আরে, টাকা দে। কি হচ্ছে? আরে ঠিক আরে আছে, হচ্ছেটা কি? আরে কি হয়েছে, সিগারেট দাও একটা। দেওয়া যাবে না রে, ধারে দেওয়া যাবে না এখন। আরে বাবা, তোমায় বলছি তো টাকা, তুমি ঠিক আছে তাহলে বিড়ি খাও একটা, তুমি বিড়ি প্যাকেট দাও একটা, চলে যাচ্ছি আমি। আর ধরছিস কেন? কি হচ্ছে কি? আরে তুমি একটা বিড়ি দাও না, তুমি কি করছো শোন, বলো তোর তো? টাকা বাকি আছে, আগে টাকা দে, তারপর আমি জিনিস দেবো, না তোমাকে দিতে তো পারবো না। বলছি একটা কেস হয়ে গেছে, টাকা পেয়ে যাবো, তোমায় টাকা দিয়ে দেবো। আবার বেকার বকছিস কেন? তুই যা না, আমাকে দোকানদারি করতে দে না, কি মুশকিল। মালদা, জীবনটা যদি এতটাই সহজ হতো না। দেবে কি? পারবো না রে। আবার কি হলো? ফ্রেশ ফ্রেশ। আমি যা না। আরে বেকার বক, ফালতু কোথা থেকে চলে আসে কে জান। এ মজা, শোন না, বলছি একটু হটস্পটটা দে না। এখন নেট প্যাকটা শেষ হয়ে গেছে, মাসের শেষ, কোত্থেকে এখন ভরাই বলতো। তোর আবার মাসের শেষ শুরু কিসের বে? মায়না পাস নাকি? দে না, নাহলে আবার সামনে দোকান অবধি যেতে হবে। আরে তুই শালা হীরের খনিতে বসে ডায়মন্ডের খোঁজ করছিস? তোর বাড়িওয়ালার তো ওয়াইফাই আছে, ওই যে পাশের বাড়ির ভোলা। আরে ওই পাতাখোরটা, ও তো ওই শালায় রাতের বেলায় এক্স ভিডিওস দেখে। পাসওয়ার্ডটা আমি জানি, আমিই তো ক্র্যাক করে দিয়েছিলাম মামা। দে না, দে না, দে না, লাগবে আমার। 500 টাকা দে। মাগনা চাও নাকি মামা? বাহ, বাদ দে। এই তুই যেখানে যাচ্ছিস যা তো, যা 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 যা। পাগলা চোদা, এই। সেই পয়সার কথা বললাম অমনি মাগনা বাড়া। এই গালাগাল কাকে দিচ্ছিস তুই? হ্যাঁ, এই তো খাই না পড়ি আমি। গালাগাল দিচ্ছি, আপদ। নমস্কার, আমি বলাই, সঙ্গে বিকি। আমরা হলাম। আরে দাঁড়া দাঁড়া, ফোকাসটা নিয়ে নি। রেডি ভাই, রেডি? হ্যাঁ রেডি রেডি। নমস্কার, আমি প্রলয়, সঙ্গে বিকি। আমরা হলাম 24 নিউজ। আমরা এসছি চোনাই সব থেকে বড় হসপিটালে। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে এখানে সদ্যজাত বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। এর বিট আমরা চাই। এখানে কি ব্যাপার? দেখুন কেমন মামা করছে, এরম মামা করছে। আমরা কিছু লাইক চাই, সাবস্ক্রাইবার চাই, আর শেয়ার চাই। ভাইরাস করতে হবে। তোকে বলেছিলাম আমার গাড়ি গাড়ি ঘুরতে। হ্যাঁ, এখানে কি চাই তোর? হাত দিয়ে ভালো করছেন না, হাত ধরে টানছেন। আমরা সাংবাদিক জানেন। এই কলারে কি আমি যেখানে খুশি হাত দিতে পারি? হ্যাঁ, আর তোকে বলেছি না ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে। এসে ইউটিউব ভিউজ ফুজ আবার কি? চল বেরো এখান থেকে। এই এদিকে। আপনি এখানে কি ব্যাপার ফলো করছেন? স্যার আমি কেন ফলো করতে যাবো স্যার? আমি তো আমার প্রাইভেট ইনভেস্টিগেশন প্রাইভেটলি চালিয়ে যাচ্ছি, আপনাদের তো কোনো ডিস্টার্ব করিনি স্যার। এখানে কি করতে? এই এখানে কি করতে? এখানে কি করতে? এখানের এক স্টাফ আমার চেনা, এর আগেও কিন্তু 3-4 বার এখান থেকে বাচ্চা চুরি হয়েছে, তখন কিন্তু ব্যাপারটা মিডিয়ার পুলিশ অবধি পৌঁছয়নি। কিন্তু এবার যখন ব্যাপারটা এতটা হাই প্রোফাইল আপনাদের কানে পৌঁছেছে, তখন আর কি করা যায় বলুন? সকালবেলা চলে এসেছি, আমাকে তো আমার ডিউটিটা করতে হবে না স্যার। আপনার এই স্টাফ বিড়িটা কে? স্যার বুঝতেই তো পারেন স্যার, প্রফেশনাল এথিক্স সব কিছু বলা যায় না স্যার। খুব ভালো কথা। বলছি যে আপনি এই
কেবিনে ঢুকবেন না। আমি আপনার এই আপনাকে রিকোয়েস্ট না, আমি অর্ডার করছি। হ্যাঁ, আপনার যা তদন্ত ফদন্ত যা করার আছে সেগুলো কেবিনের বাইরে করবেন, ইনফ্যাক্ট হাসপাতালের বাইরে কি করবেন? স্যার, হয়ে গেল? তদন্ত বাইরে এই, চলো। এই ফাঁকা ফাঁকা সব ফাঁকা, কি যাই? চল 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 বাড়ি চল। ডাক্তারবাবু, আপনাদের ফ্লোরে কোথায় কি রয়েছে একটু ঘুরে দেখতে। হ্যাঁ নিশ্চয়ই, এদিকে কেবিন আছে, বাইরের দিকে একটা এক্সিট গেট, আর বাইরে বাথরুম ওই বন্ধই পড়ে থাকে সবসময়। যান গিয়ে দেখে আসুন। বন্ধ করে দেয়? হ্যাঁ, কেউ ব্যবহার করে না, এমনিই পড়ে থাকে। বাথরুম আছে, বাথরুম নাকি বন্ধ করে দেবে? কি হাসপাতালের লোক কে জানে? দেখাচ্ছি মজা। স্যার বাথরুমটা ওদিকে স্যার। হ্যাঁ দাদা, হ্যাঁ সরো দেখি। স্যার এই দিকটা। ধরো দেখি। বলছি রিয়াজ দা, হ্যাঁ স্যার। তুমি এটাকে একটু ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। সাবধানে সাবধানে। আচ্ছা জয়ন্তদা কোথায় গেল? স্যার আপনার মোবাইল। হ্যাঁ, বলছি যে তুমি এটাকে তাহলে একটু ফাস্ট পাঠানোর ব্যবস্থা করো, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই। তুমি ফার্স্ট যাও, আমি দেখছি ব্যাপার। ঠিক আছে স্যার। আমি ওদিক থেকে কথা বলে আসছি, তুমি ফরেন্সিকে পাঠাও ওটা। ঠিক আছে। আচ্ছা বলছি পেশেন্টের কি হয়েছে, মানে পয়জনিং বা সেরকম কিছু? না, পেশেন্টকে টাচও করেনি। মিসেস কর্মকার আর বেবি একদম পারফেক্টই ছিল। আমাদের দুজন হট বয় আর খোঁজ মেট্রোন তো রেখেই গেছিলাম এখানে। ডাক্তারবাবু চলে এসেছেন, আপনারা চলে আসতে পারেন। বলছি আপনি মেট্রন? না স্যার, আমি তো নার্স। মেট্রন মিসেস হালদার, এখানকার মেট্রন। ওকে, তো উনি কোথায়? উনি জাস্ট একটু বেরিয়েছেন। কতক্ষণ আগে বেরিয়েছেন? আধ এক ঘন্টা আগে। আধ না 1 ঘন্টা ঠিক করে বলুন, কেননা আধ ঘন্টার 1 ঘন্টার মাঝখানে একটা 30 মিনিটের ফারাক রয়েছে। এক্স্যাক্ট বলুন। স্যার উনি এসে যাবেন, এক্ষুনি এসে যাবেন স্যার। বাই দ্য ওয়ে, বলছি যে এখানে আর কে কে আসে? এখানে চায়ের দোকানের বাচ্চা ছেলে বাবলু চা দিতে আসে। ওই তো স্যার, উনি চলে এসেছেন।
মাফ করবেন, একটা জরুরি কাজেই বাইরে গেছিলাম। মিসেস কর্মকার আমার এখানেই ছিলেন। বলছি না ডেলিভারি কখন ডাক্তারবাবু? সকাল 4:15। 4:15 আর চুরি হয় 6:15। মানে আচ্ছা বলছি যে বাচ্চা ডেলিভারি হওয়ার পর তাকে ফ্রেশ ট্রেশ করে মেডিকেশন করতে তো হয়, হ্যাঁ, তাই সব কিছু করে মোটামুটি মায়ের পাশে কোট করতে কতক্ষণ সময় লাগে? ওই 1-1.5 ঘন্টার মতো লাগে। আর এটা যেহেতু স্পেশাল কেস ছিল, তাই আমরা একটু এক্সট্রা প্রিকশন নিয়ে কাজটা করেছিলাম। তাই ওই 2 ঘন্টার মতোই লেগেছিল। আচ্ছা বলছি ব্যাপারটা আর কে জানে? কি ব্যাপারটা মানে এই যে মিসেস কর্মকার এখানে ভর্তি রয়েছেন, এই ব্যাপারটা আর কে জানতো? বাই দ্য ওয়ে, উনি এখানে কোন কেবিনে রয়েছেন, মানে কোথায়? উনি এখানে নেই, মিস্টার কর্মকার ওনাকে শিফট করিয়ে নিয়েছেন। কোথায় করিয়েছেন আমরা কেউ জানি না। কখন শিফট করলো? এই তো কিছুক্ষণ আগে ফোন করে। আপনাদের আসতে দেরি হয়ে গেছে, অনেক সন্ধ্যা হয়ে গেল প্রায়। আর তাছাড়া মিস্টার কর্মকার এখানে থাকাকালীন আমি বা আমরা জ্ঞানত কাউকে বলিনি। ঘরে যে কজনকে দেখছেন তারা ছাড়া আর কেউ জানতো না। ওনার অ্যাডমিশনটা একটু প্রাইভেট ছিল। মানে আপনাকে নিয়ে কেউ? ওকে, উই উইল সি। আচ্ছা বলছি যে আপনারা প্লিজ এই জায়গাটা একটু ছেড়ে দেবেন। আপনি ছাড়া আসুন। আচ্ছা আপনি যে জরুরি কাজে বেরোলেন, এরকম একটা সিরিয়াস কন্ডিশন হওয়া সত্ত্বেও তা আপনি যে বাইরে গেলেন সেই সময় তো অন্য কেউ এখানে পোস্ট হলো না কেন? আসলে মিস্টার কর্মকারের স্ট্রিক্ট অর্ডার ছিল এখানে যেন কাউকে ঢুকতে দেওয়া না হয়। তাই আমি যাওয়ার আগে দামিনীকে বলে গেছিলাম এখানে থাকার জন্য। দামিনী? ওই যে চলে গেল। তা দামিনী থাকা সত্ত্বেও চুরি হয়ে গেল? বিশ্বাস করুন, খুব জরুরি না হলে আমি এখান থেকে এক পাও নড়তাম না। আচ্ছা আপনি এক্স্যাক্টলি কখন বেরিয়েছিলেন? ওই বেবিকে এখানে রেখেই আমি বেরিয়ে গেছিলাম। কাজল এতবার করে আমাকে ফোন করছিল। কাজল মানে কাজল লতা, যে আমার অবর্তমানে আমার মেয়েকে দেখাশোনা করে। ও ফোন করে বলল আমার মেয়ের ক্রিটিক্যাল অবস্থা, তাই বেরিয়ে গেছিলাম। কি হয়েছে আপনার মেয়ের? আপনার বয়স কত? 6 বছর। ব্রেন হ্যামারেজের কারণে মাঝে মাঝেই অ্যাটাক করে। অ্যাটাক? ওর পিটিএসডি আছে। পিটিএসডি মানে কেন, মানে কিভাবে? আসলে মিনি আমার অ্যাডাপ্ট করা মেয়ে হয়। কয়েক বছর আগে এখানে একটা অ্যাক্সিডেন্টের কেস আসে, আর তখনই ওর বাবা মা মারা যান। তখন ওর ফ্যামিলি থেকে কেউ আসেনি। তারপর ওকে কোলে নেওয়ায় ও আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো আমি। ঠিক আছে বলছি যে আপনার সব কাগজপত্র রয়েছে? হ্যাঁ স্যার, আমি সব নিয়ম মেনেই ওকে নিয়েছিলাম। আপনি যদি চান আমি কাগজগুলো দেখাতে পারি। না থাক, তার কোনো দরকার নেই, ভালোই করেছেন। আচ্ছা আপনি এখান থেকে ঠিক কত দূরে থাকেন? আমি ওই চণ্ডীপুর মোড়ে শনি মন্দিরটা ঠিক তার অপোজিটেই থাকি। শনি মন্দির মানে ওই 6 নম্বর গলি? না মানে হ্যাঁ, ওর সামনেই। আচ্ছা ওরকম একটা জায়গায় আপনার মেয়েকে নিয়ে থাকেন, আপনার স্বামী? না স্যার, আমি একাই থাকি। আমি অবিবাহিত। আপনি ওখানে একাই থাকেন মেয়েকে নিয়ে? দেখুন আপনার এই পার্সোনাল ব্যাপারগুলোকে নিয়ে আমার কথা বলা নিশ্চয়ই উচিত হচ্ছে না বটে, ঠিক আছে, কিন্তু ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তো আমাকে একটু আধটু। আসলে স্যার আপনারা ওই জায়গাটাকে যতটা খারাপ মনে করেন, জায়গাটা ততটা খারাপ নয়। একদিন একটা রিক্সাওয়ালা বাড়ির মধ্যে ঢুকেই গেছিল প্রায়, তখন ওই 6 নম্বরের এক মাসি আমাকে বাঁচায়। বলছি যে এই বাচ্চাটা মোটামুটি চিকিৎসার জন্য কত খরচা হয়? তা স্যার আমার মাসের ইনকামের থেকে অনেকটাই বেশি। তা এই খরচাটা কোত্থেকে আসে? Big brother is watching you. চণ্ডীপুর থানা থেকে জানানো হচ্ছে এলাকার অন্তঃসত্ত্বা মা বোনেরা হসপিটালে ডেলিভারি করাতে যাওয়ার আগে থানায় এসে নাম নথিভুক্ত করুন।
আবারও বলছি, চণ্ডীপুর থানা থেকে জানানো হচ্ছে এলাকার অন্তঃসত্ত্বা এক্সকিউজ মি, ইয়েস স্যার। বলছি যে এখানে কালকে একটা বাচ্চা মেয়ে চুরিয়ে গেছে, আমার ওর ডিটেলসটা একটু চাই। শিওর স্যার। বলছি আপনি চা বা কফি কিছু খাবেন? মানে আমাদের এখানে স্যানিটাইজ করা কফি মেশিন রয়েছে। বলছি আপনি একটু টু দ্য পয়েন্ট কথা বলুন। আমি এখানে চা কফি কিংবা কোল্ড ড্রিঙ্কস খেতে আসিনি। আপনি ডিটেলসগুলো জোগাড় করে রাখুন, আমি পরে সে স্যানিটাইজ করে নেবো। শিওর স্যার। দেখুন, আর বলছি যে আমার একজন লোক আসবে, ও সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করবে, আপনি একটু প্রোভাইড করে দেবেন। ওকে স্যার একটু সময় দিন, আমি আপনাকে ডিটেলস Sure. চেক করে বলছি। স্যার পেশেন্টের নাম অমৃতা ঘোষ। উনি একটি হেলদি বেবি গার্লের জন্ম দিয়েছেন। মেয়ে মানে ব্যাপারটা আসলে কিডন্যাপ নাকি? তিনটে শিশু কন্যা চুরি গেছে। কি বন্ধুগণ, আমি ঠিক বলছি তো? ছাড়াও আপনাদের আশেপাশের অনেক এলাকায়, যেমন দত্তপাড়া, শিলবাগান, সব জায়গার প্রায় একই অবস্থা, এরকম সেম কেস দেখা যাচ্ছে। আমাদের কাছে খবর আছে যে এই কিডন্যাপার আরো কিডন্যাপিং করবে। সূত্রে জানা গেছে যে এরা একটা গ্যাং। ইম্পর্টেন্ট হলো যে যাদের শিশু চুরি গেছে কারোর বাড়িতেই, আই রিপিট, একজনের বাড়িতেও কিন্তু পয়সার কোনো ডিমান্ড হয়নি, ফোন বা চিঠি আসেনি। আমি বলছি দাঁড়ান। আপনাদের আমাদের শিশু কন্যাদের কি দোষ ছিল? কি করেছে সেই অবলা শিশুরা? মা দুর্গা কি সদয় নয়? এরকম বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ কি চায় এরা? বিপ্লব কর্মকার জিন্দাবাদ! 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 স্যার ভাত খেয়ে আসবো? হ্যাঁ কি? ভাত স্যার, দুপুরে খাবার। হ্যাঁ, তুমি তো আমার বাড়ি থেকে টিফিন আনো না। না স্যার, ওই চায়ের দোকানে ভাত বলা আছে, গত 2 সপ্তাহ ধরে তো ওখানেই খাচ্ছি, আর খাওয়ার পর নামাজটা ওখানেই পড়ে আসি। চায়ের দোকানে ওরা ভাতও বানায়? হ্যাঁ স্যার, পয়সা দিলে ওরা সব করে দেয়। ইন্টারেস্টিং। চায়ের দোকান, ভাতও বানায়, পয়সা দিলে সবই করে। ঠিক আছে যাও, তুমি কি খেয়ে নাও, যাও। ও হ্যাঁ, একটা কাজ করো, হ্যাঁ? তুমি যাওয়ার সময় আমার জন্য একটু চিকেন চাপ আর একটু রুমালি রুটি বলে দিও প্লিজ। ওকে। আর স্যার এই ফাইলটা আমি রেখে যাচ্ছি, একটু সাইন করে দেবেন প্লিজ। হ্যাঁ দাও, করে দিচ্ছি। স্যার আমি যাই তাহলে। হ্যাঁ যাও। চায়ের দোকান, টাকা দিলে যা বলবে তাই করবে। তার মানে কি চুরি, চামারি, খুন, কিডন্যাপ যা বলবে তাই করবে, নাকি কচি পাঠার ঝোল অবধি সীমিত? আর যদি চুরি করেও থাকে তার বদলে কি নেবে? টাকা, জিনিস, নাকি কোনো উপকার? সেটা কিসের ওপর ডিপেন্ড করবে? কিসের? সেটা নির্ভর করবে আততাই কে, সে কি চায়, বা তার টাকার কেন দরকার। নাকি কোনো ফাঁপড়ে পড়ে গেছে বলে তাকে জোর করে এই কাজটা করানো হয়েছে। নাহলে এই একটা রানিং দোকান ছেড়ে কেন সেই কাজটা করবে? নাকি শুধুই বয়সের দোষ?
কেন? স্যার, এমএলএ সাহেব মানে হ্যাঁ, কি হয়েছে? এমএলএ সাহেব আমাদের ওই নেতাজি মূর্তির কাছে বক্তৃতা দিচ্ছিলেন, আর ওই এগেন্স্ট পার্টির ছেলেরা এসে ওখানে একটা মানে হাঙ্গামা শুরু করে দিয়েছে। আর ওরা বলছে সমস্ত ঘটনার পেছনে নাকি বিপ্লব বাবুই দায়ী। স্যার তাড়াতাড়ি চলুন, নয়তো একটা ছোটখাটো রায়ট বেঁধে যাবে। বিপ্লব বাবু বাচ্চা চুরি করে বেড়াচ্ছে? কিন্তু কেন? তাই না, সব বালের আলি ভাই সব। ঠিক আছে, যাও, আমি দেখছি। স্যার, বিপ্লব বাবুর ছেলেরা ফোন করেছিল। ওরা বলল এই খবরগুলো নাকি মানে থানার থেকে লিক হয়েছে। থানা থেকে লিক হয়েছে? কিন্তু আমরা তো থানা থেকে ওনাকে ডেকে পাঠাইনি। আর তাছাড়া আর বিপ্লব বাবু যে আমাদের সন্দেহের তালিকায় রয়েছে সেটা অন্য কেউ জানবেটাই বা কি করে? কি জানি স্যার। তাহলে কি থানা থেকেই কেউ খবরটা লিক করছে? বলছি, তোমরা যাও, কি দেখো, এমএলএ বাবুকে প্রোটেক্ট করো যেন কিছু না হয়। আমি দেখছি কি করা যায়। ওকে স্যার। বিপ্লব কর্মকার। এই বাবুজি কেক আছে? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ একটা দে। চা গরম? হ্যাঁ হ্যাঁ, চা গরম আছে। একটা চা দে। না ওই টোস্ট হবে তো? হ্যাঁ হবে। একটা ডবল ডিমের টোস্ট। ঠিক আছে, 5 মিনিট লাগবে, একটু বসতে হবে। চাটা একটু পরে দিবি না? আর চাটা নিয়ে যান। ছটা বাজে, কি বলবো বল? আর বসুন, আর করে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কা ছাড়া বানাবি। পেঁয়াজ লঙ্কা ছাড়া বানাবি, বুঝতে পারছিস? পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, আর দিচ্ছি, বসুন। এই মুখ পোড়া, তুই জানিস না আছে শনিবার নিরামিষবার? হ্যাঁ, তুই পেঁয়াজ লঙ্কা খায় ওই দিন? আগে বলবেন তো। এই শোন না, কায়ের সময় আমার এই তো ডাকছি না? এদিকে এদিকে কথা আছে, এদিকে কথা আছে, এদিকে। কি হয়েছে আবার? মন খারাপ হয়েছে? এদিকে এদিকে। কি হয়েছে? মন খারাপ করিস না। আরে গাচ্ছে কথা বলুন। আজে কথা হাতটা ছেড়ে। তোর জন্য বলেছি, তুই খা, আমি খাবো না, ঠিক আছে? খুশি তো এবার? আর আমি খাও না, একদম বানিয়েছেন, আপনি খাবেন, পুরো পয়সা ঠিক আছে, আমি খাবো। শোন না, বলছি এই 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 হাসপাতালে এখানে পেশেন্ট পার্টির লোকজন চাটা খায় তো? হ্যাঁ খায়, যাদের ইচ্ছা খায়। আর মানে তুইও তো মাঝে মাঝে নিশ্চয়ই চাটা নিয়ে ভেতরে যাস? হ্যাঁ যাই, যারা চায় সব। হ্যাঁ হ্যাঁ, এবার কারা কারা আসে আমাকে একটু বলি বাবু। অনেকেই তো আছে। না মানে আমি কারোর মুখ মনে আছে এরকম? মুখ যারা চেনে আসে, হ্যাঁ বুঝতে পেরেছি। যারা যারা মাঝে মাঝে আসে তাদের মুখ মনে রাখাটা অতটা সম্ভব নয়, কিন্তু যারা রোজ আসে তাদের তো মুখ মনে রাখিস। হ্যাঁ আছে। হ্যাঁ আছে আছে। আচ্ছা, বলছি এই দোকানটা কার রে? দোকানটা জেটুর। জেঠুর? কি নাম? বাপি সমাদদার। দেখতে পাচ্ছি না, কোথায়? নেই, ও নিমতলায় থাকে, মাঝে মধ্যে আমি থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর বাড়ি কোথায়? তোর বাবা মা কোথায় থাকে? আমার তো বাড়ি ওই গ্রামে থাকতাম। তারপরে বাবা দেনার দায় আত্মহত্যা করে, তারপরে এখানেই আসি, জেঠুর কাছেই মানুষ। ঠিক আছে, আপনি খান, এই বানিয়ে দিচ্ছি 5 মিনিট। কি এই সাবাস। কি বলছি গেঞ্জি রেখে দিল? হ্যাঁ নতুন। বুঝো মাসি। বুঝো মাসি নাচ নাকি? নাচ না, সবার উপরে মেট্রন। হ্যাঁ ওটাই ওটা। আরে বসুন, আমি আসছি। শোন না শোন না শোন না। আরে ভাই, হ্যাঁ জন্ম মাস চলছে নাকি না এমনি দিল? এটা এমনি এমনি দিয়েছি, ভালোবেসে ভালোবেসে দিয়েছি। ভালোবাসে? খুব ভালোবাসে? হ্যাঁ। এ শোন না শোন না শোন না। আরে শোন না, তুই কটা থেকে কটা অবধি থাকিস সেখানে? সকাল 7টা থেকে আর রাত্রি 10টা অবধি একদম আমার পেয়ে যাবে। বসুন, শান্ত। এ শোন না, আমি টাকাটা ঘুরে এসেছি, ভেতরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যান।
35 ml এর বেশি কিন্তু দেবে না। ব্যাস ব্যাস, থাক থাক, ঠিক আছে। স্যার বরফ দেবো? বরফ ফরফ এখন দিয়ে কি হবে, শীতকাল, বরফ লাগবে না। স্যার ভেতরটা শীতল, বাইরেটা কিন্তু উষ্ণ। এই তো বেকার ভাট বকা শুরু। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি যাও গিয়ে তোমাকে বলো ও তোমায় বরফ দিয়ে দেবে। ও স্যার বরফ ফরফ লাগবে না, নিন ধরুন। তোমার হয়ে গেল তো। তুমি না মাইরি হেভি ল্যাথ খোঁজ, জানো তো। স্যার একটা প্রশ্ন করব? আমরা করো না, কি মানে ঘুসঘুস করছো? স্যার আপনি এত অল্প বয়সে স্যার কি করে হলেন স্যার? আমার কোলে এসে বসে মদ খাবে? জি জি স্যার, আপনি এত বড় স্যার, এত অল্প বয়সে এত ভালো একটা চাকরি পেয়েছেন, আমরা কোলে উঠতে পারি? আপনি অনেক হেভি স্যার, জানেন তো, হেভি লোক। জয়ন্তদা, বাপটা মরে গিয়েই তো আমার বেকারত্ব ঘুজিয়ে দিয়ে গেল গো। সরি স্যার। আরে মানে শরীর কি আছে ওরা, তুমি হয়তো অনেকদিন মরে যাবে না, কি মানে? সে মরে তো আমরা সবাই জানি, কিন্তু কি জানেন তো, আমরা শিডিউল কাস্ট, আমাদের জন্য চাকরিটা একটু ইজি। ওই গভর্নমেন্ট সার্ভিসে তোমরাই তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার গো মা। চালিয়ে যাও চালিয়ে যাও। এখন আবার কি ফোন করলো? হ্যাঁ স্যার। কি মুখার্জি, 48 ঘন্টা তো হয়ে গেল, কিছুই বলছি না বলে কি মনে করছো? কিছুই বলবো না? না না স্যার, অ্যাকচুয়ালি আমরা ব্যাপারটাকে অনেকটাই প্রগ্রেস করেছি, ওই জন্য আমাদের সন্দেহের তালিকায় 2-3 জন রয়েছে, বাট সবার মাথায় যেটা রয়েছে সেটা একটা মেট্রান, আর খুব সম্ভবত ওদেরকে যে হেল্প করছে সেটা একজন চা বিক্রেতা, বাবলু সমাদ্দার। ওরা আবার শুনেছি যে অনাথদের প্রতি নাকি খুব টান। বছর 3-4 আগে হসপিটালের একটা ট্রমাটাইজ বাচ্চাকে উনি দত্তক নিয়েছিলেন। তাই মালটার ওই মহিলাটির বয়স কত? স্যার ওই বছর 40-এ। স্যার এমনিতেও আমরা প্রাইমারি ইন্টারোগেশনটা করে নিয়েছি, কিন্তু স্যার একটা স্ট্রং ক্লু না পেলে আমরা ধরতে পারছি না স্যার। আরে বাবা, তোমার যাকে তোলার তুমি তোলো না, তোমার প্রমাণ টমান লাগলে আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। না স্যার প্লিজ, আপনি নিজের হাতে আইনটা তুলে নেবেন না স্যার, প্লিজ স্যার, আসলে ব্যাপারটা খুব সেনসিটিভ। আরে কথায় কথায় এত চাপ নাও কেন বলো তো? তোমার মতন মেদামারা পুলিশগুলোকেই দেখেছি শুধু এই আইনের বুলি মারাতে। এদিকে যে আমার বউ বাড়িতে কেঁদে কেঁদে বাথটব ভরিয়ে দিচ্ছে, তার বেলা কি? বাড়িতে যদি জল কম পড়ে একটা খালি বালতি নিয়ে চলে এসো আমার বাড়িতে, ঠিক আছে? শোনো, মিডিয়া ট্রাম্প কার্ড কাজ করছে, কিন্তু এইভাবে তো চলতে পারে না, এর তো একটা হিল্লি করতে হবে। শালা এই দিনের পর দিন তোমরা এই
আমার চোখের সামনে ইনভেস্টিগেশনের একটা কুমির ছানা ধরিয়ে দিচ্ছ। এইভাবে তো চলতে পারে না। কি বলে তদন্ত করছো তুমি? হ্যাঁ, তোমার আগে আমার লোকগুলো গিয়ে আসল লোকের কাজ ছাপড়ে দিয়ে আসতো, সেটা জানো? আমি তো দেখলাম স্যার আপনার ছেলেরা কত কাজের। পাহারা দিলেন, আপনার বউয়ের নাম চেঞ্জ করলেন, তারপরেও তো দেখলাম। মুখার্জি, কানুন কে হাত বহুত লম্বে হতে হ্যাঁ শোনা হ্যাঁ, কিন্তু তোমার তো দেখছি তার থেকেও লম্বা জীব। হ্যাঁ, এই পাড়ার পুজোর প্যান্ডেলের জন্য অনেক বাঁশ পড়েছে, বুঝলে? লাগলে বলো, একটা আঁচলা পাঠিয়ে দেবো। স্যার আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ের সাথে এইভাবে কথা বলতে পারেন না। ও কচ্চোদা শালা। স্যার কিছু না। কি হলো স্যার? তুমি খাও। ওই বুড়ি নার্সটাকে দেখলাম স্যার, আপনি খুব জেরা করছিলেন। ওকে দেখেই পুরো ঘোরের লাগে। ওর মোটিভ আছে বুঝলে জয়ন্তদা, কিন্তু ওর বিরুদ্ধে ঠিক প্রমাণ পাচ্ছি না। আচ্ছা, হসপিটালের সিসিটিভি ফুটেজগুলো তুমি দেখেছো? কোথায়? ওনাকে তো লাল চুড়ি পরে দেখিনি, আর এমনিতে তো উনি বেধবা। আচ্ছা, কোনো এক বিধবা যে ধরো রোজ একনিষ্ঠভাবে সাদা থান পড়ে, তাকে যদি তুমি বেশ বদলানোর সুযোগ দাও, সে ফার্স্টে কি বদলাবে? শাখা, সিঁদুর, সতীত্ব নাকি শৃঙ্গার? মানে কেন? সতী কি কখনো শৃঙ্গার করতে পারে না? সতী কিসে শৃঙ্গার করে বলো তো? যা দিয়ে সবাই। অস্ত্রের। হ্যাঁ, সতী শৃঙ্গার করে যে দুর্গা হয়ে দাঁড়ায়। আর যে সতীরা অস্ত্রের শৃঙ্গার করে না তারা? সমাজই বাধ্য করে নারীকে অস্ত্র তুলতে। যে নারীরা অস্ত্রের শৃঙ্গার করে না, তাদের সমাজের কিছু মানুষ রেন্ডি, মাগি, খানকি এসব বলেই বিশ্বাস করে। আসলে কি জানো তো, ওই হাতের ভ্যানিটি ব্যাগের মধ্যে চিরুনি না রেখে পেপার স্প্রে রাখা শুরু হয়েছে। কোনো সতী না যেচে অস্ত্রের শৃঙ্গার করে না। তুমি কি রোজ পয়সা দিয়ে একটাই ব্লেড কিনতে পছন্দ করবে, নাকি ওই একই টাকা দিয়ে গোলাপ কিনতে চাইবে? স্যার হাতটা তো সেই দুটোতেই কেটে যেতে পারে। আচ্ছা ধরো, তোমায় যদি আমি এক্ষুনি অ্যাটাক করি, তুমি আমায় ব্লেড দিয়ে আঘাত করার চেষ্টা করবে নাকি গোলাপের কাঁটা দিয়ে? নারী হয়তো আগে সেই কুমকুমের দিকেই এগোবে, কিন্তু দরকারে সেই কুমকুমের রাতুল বর্ণে ভাসিয়ে দিতে পারে রক্ত বন্যা। আর তাদের অ্যাকশনগুলো এতটা প্যাশনেট হয় কেন জানো? বিকজ দে কেয়ার। বাহ, আপনি এত কিছু জানেন এসব ব্যাপারে? উফ স্যার, আপনার কথা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে স্যার। আপনি কি স্যার জেন্ডার নিয়ে স্টাডি করেছেন স্যার? বাল। আসলে কি জানো, এই যে আমাদের দুর্গা, কালী এসব পুজোগুলো হয় না, সব লোক দেখানো, জাস্ট এই মদ খেয়ে বাওয়াল দেওয়া আর এই খ্যামটা নাচ করার জন্য এসব করে। যদি সত্যি তারা মায়ের পুজো করতো, তাহলে এই 6 বছরের বাচ্চা মেয়েটাকে সরের বাচ্চা। স্যার, বরাহ মানে কিন্তু স্যার বিষ্ণুর অবতার। আর এই নিয়ে গালাগাল করবেন না স্যার। তুমি প্লিজ আর জ্ঞান চুদিও না, বুঝলে? ঠিক আছে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো না আমাকে, এভাবে তোমরা ফেলে যেও না আমাকে, প্লিজ মেরে ফেলো না, 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 দাদা ভাই। আরে তোমাকেই তো খুঁজছিলাম। বলছি তুমি একটা কাজ করো, তুমি ওই রিয়াজদাকে নিয়ে গিয়ে ওই চায়ের দোকানে ছেলেটাকে তুলে আনো। কে, বাবলু?
আরে হ্যাঁ, ও ছাড়া আমাদের সাসপেক্ট লিস্টে আর কটাই বা চাওয়ালা রয়েছে। ওকে স্যার। ও রিয়াজ দা, গাড়ি বের করো। শোনো জয়ন্তদা, হ্যাঁ স্যার বলুন। এখানে রিপোর্টে যা দেখাচ্ছে তাতে আততায়ী তো একজন ছেলে, কিন্তু ছেলে হাতে চুড়ি কেন পরবে? মানে বাবলু হাতে চুড়ি কেন পরবে বলতে পারো? একটা লোক যে হাতে চুড়ি পরে হিজড়েদের মতো হাততালি দিয়ে ঘুরে বেড়ায়, এটা কোনো যাত্রাপাটির কাজ নয় তো? হিজড়া 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 জয়ন্তদা, তুমি কিন্তু বউ পাগল হলেও মাঝে মধ্যে ভালোই ম্যাজিক খেলা দেখো। ভালো ভালো। কিন্তু স্যার আপনি বলতে চেয়েছেন রোজওয়ালা চুরি কি করেনি? না, রোজওয়ালা বাবলুকে মেয়ে সাজিয়ে কেবিনে গেস্ট হিসেবে ঢুকিয়েছে। সে তো ব্লাড টেস্ট করলেই পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু রোজওয়ালা ওকে মেয়ে কেন সাজাবে? আমার অসঙ্গতি ঠিকছে। চলো তো একটু। ওকে, কিন্তু কোথায়? আমার মন বলছে ওরা যদি কাজটা করেই থাকে, কিংবা যেই করে থাকুক না কেন, ওরা এই কাজটা করার জন্য খুব একটা হাতে সময় পায়নি। সেও ঠিক মিলছে না। লিলি কর্মকার 14 তারিখ অ্যাডমিট হন। ব্যাপারটা কনফিডেন্সিয়াল ছিল। যদি ধরেও নিই যে ভেতরের কেউ ব্যাপারটার সাথে ইনভলভড, কিন্তু তবুও এই এক রাতের মধ্যে এরকম একটা মাস্টার প্ল্যান, এরম তুখর এক যদি হতে পারে যে বাচ্চা চুরি করার জন্য সে লোকটা খুব কটু। চায়ের দোকানে ছেলেটার পক্ষে এটা করা সম্ভব? মানে এত ছোট বাচ্চা? জয়ন্তদা, তুমি বোধহয় খবর টবর কিছুই রাখো না। ওর হাঁটুর বয়সী ছেলেপুলের আজকাল রেপ, মার্ডার, অ্যাসিড অ্যাটাক সব কিছু বহাল তবিয়াতে করে বেড়াচ্ছে। তুমি কি না পুলিশ? সরি স্যার। আসলে ও কিছু করে থাকুক বা না থাকুক, কিছুতেই কিছু আসে যায় না। বিপ্লব কর্মকার এক রাতের মধ্যে কালকে উঠে ধরতে চাইছে। আর আমিও দেখতে চাইছি যে টিকটিকি দেখে কুমির ছানা ভাবছে কিনা। কি বুঝলে? চলো চলো। এ ভাই শোনো। হ্যাঁ স্যার। বলছি যে তুমি এই হসপিটালে কাজ করো তো? হ্যাঁ স্যার। গত এক সপ্তাহের মধ্যে এখানে সন্দেহজনক কাউকে দেখেছো? স্যার সন্দেহজনক? আমার তো পুরো দুনিয়াটাকেই সন্দেহজনক লাগে। ভাই এখন ফিলোসফি মারানোর সময় নেই, যেটা জিজ্ঞেস করছি সেটুকু বলো। না স্যার, ওরকম কেউ না। দেখো, ঠিক করে একটু মনে করার চেষ্টা করো। আমি একটা বড় কেস নিয়ে এখানে এসেছি। কোনো হিজড়াকে দেখেছো এখানে? না তো স্যার। এ চলো। স্যার হ্যাঁ, কি হয়েছে বলো। কয়েকদিন আগে একটা হিজড়ে এসেছিল। হ্যাঁ। পেটে ব্যথায় ছটফট করছিল। কোনো সিমটম দেখা দেয়নি, তবে তাকে অ্যাডমিটও করা হয়েছিল। অ্যাডমিট করা ছিল? কোথায়, কোন কেবিনে? এখন আছে? না, এখন তো স্যার নেই। হ্যাঁ, তবে টাকা পয়সা দিতে পারেনি বলে পালিয়েছে। তো ঠিক বলছো? হ্যাঁ স্যার। কিছু কি মানে প্রবলেম হয়েছে? না না, ঠিক আছে ঠিক আছে, চলো। স্যার কিছু হয়েছে? না না, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। তুমি ওদিকটা দেখো। হ্যাঁ
জানো তো হ্যাঁ স্যার। জানতো দা সকাল থেকে তো শুধু কেস কেস করে দিনটা কেটে গেল। বলছি চল একটু পৌষ মেলায় ঘুরে আসি নাকি, একটু গরম গরম জিলিপি টিলিপি ভাজছে মনে হচ্ছে, একটু খেয়ে আসি চলো, কি বলো? না স্যার, বউ জানতে পারলে হেভি খিচাইং করবে। কি খিচাইং করবে? তুমি শালা নাকি পুলিশ? যার সমস্যা হয় স্যার সেই বোঝে। শোনো একটা কথা বলি, মেলা থেকে কিছু একটা দামি গিফট কিনে বউকে দিয়ে দেবে, বউ এমনি খুশি। আরে বাবা বাড়িতে তো আমারও বউ আছে নাকি, চলো আসো। জি আসছে। দাদা একজোড়া লাল চুড়ি দাও না। হ্যাঁ চলবে। এসব দোকানপাটে তো বন্ধ হয়ে গেছে। বলছি এটা কত করে? কে কেশব বাবু? বলছি তদন্ত ফন্ত ছেড়ে দিয়ে কি আপনি হাতে চুরি করবেন বলে ঠিক করেছেন নাকি? হ্যাঁ, হাতে চুরি পরে যদি ন্যায় আনতে পারি তাহলে তাই সই। বাহ, আপনি তো ভারী মজাদার মানুষ। এখানে কি করছেন? একটু ইনভেস্টিগেশন করছিলাম আর কি। শুনুন না, এই লোকজনদের সাথে কথাবার্তা বলে যা জানতে পারলাম, এই চত্বরে নাকি গত 3-4 দিন ধরে বিকালের দিকে একটা হিজড়া ঘুরে বেড়াচ্ছে। ওই দিকে আবার একটা ঝোপ আছে, ওর পেছনে নাকি ওকে আবার কয়েকজন যেতে দেখেছে। নর্মালি কি হয়, বেপাড়ায় যদি কোনো হিজড়া ভিক্ষা করতে আসে তাহলে তার গোষ্ঠীরা তাকে মারে, কিন্তু এক্ষেত্রে তো কিছু বুঝতে পারলাম না কি হতে পারে। ওদিকে একটা সুলভ শৌচালয়ও আছে, ওইখানে লোকটাও নাকি ওকে আবার বাড়তি যেতে দেখেছে। শুনুন বলছি যে আপনি একটা কাজ করুন, আমাকে এক্স্যাক্ট কি গল্পটা হয়েছে সেটা বলুন, বিকজ আমার ঠাকুমার ঝুলি শুনবার সময় নেই। ওই সুলভ শৌচালয়ের লোকটা বলল এই চত্বরের কোনো হিজড়া খুব দরকার না পড়লে কোনো পাবলিক টয়লেট ইউজ করে না, কিন্তু ওই মানুষটার কি এমন দরকার পড়লো যার জন্য দিনে 4 বার করে ওকে ওই পাবলিক টয়লেট ইউজ করার জন্য যেতে। আরে আপনি তো হাস্যকর মশাই, ওর কি সুগার ফুগার থাকতে পারে না? সুগার না সুগার কোটিং? মোনাকবাবু, আমার একটা বান্ধবী আছে। যখন আমি আমার বান্ধবীর সঙ্গে কোথাও যাই, আমার বান্ধবী 3 ঘন্টা ধরে ঘরে মেকআপ করে, আর যেখানে যাই সেখানে গিয়ে অন্তত 10 বার ওখানকার ওয়াশরুম ইউজ করে টু মেনটেন হার মেকআপ। এবার আপনি বলুন। আচ্ছা এনিওয়েজ, বলছি যে আমার এই কেসটা আপনার হেল্প করার খুব ইচ্ছা ছিল না? আপনি তো আর নিলেন না, কি করা যাবে? চুরি দুটো আমাকে। আপনি লেগে পড়ুন আমার সাথে। কি বলছেন? চলুন। আমাকে এভাবে তোমরা ফেলে যেও না, আমাকে প্লিজ মেরে ফেলো না। আমার 3টে চা একটু আদা দিয়ে। বলছি কেশববাবু আপনার বাড়িটা কোথায়? ওই তো সামনে লেবুতলা। আর পৈতৃক? বর্ধমান। বর্ধমান? তা আপনাদের ওখানে তো গত বছর অনেকগুলো বাচ্চা চুরি গেছে, ওখানগুলোর অবশ্য সদ্যজাত নয়, ওই বছর 6-7 আর এখানে যে কেসগুলো ঘটছে সেগুলো তো সবই সদ্যজাত কন্যা সন্তান। যতদূর খবর পাচ্ছি তাতে
বছর 35-এর একজন মানুষ খুন হওয়ার পরের দিন থেকেই নাকি এটা ঘটছে। আচ্ছা, আপনি এই বছর 35-এর লোকটার খুনের সাথে বাচ্চা চুরির কেসটাকে কীভাবে লিঙ্ক করেছেন? আরে না না, কেসটা হলো যে খুনটা এতটাই ব্রুটালি হয়েছে যে কিছু ছবি দেখবার পর আমার বউ টানা 2 দিন বমি করেছে। আসলে খুনি এমনভাবেই খুন করেছে যে গলা অবধি পেট্রোল খাইয়ে তার পেটটা পুরো ফালা ফালা করে কেটে জ্বালিয়ে দিয়েছে। মানে আমি খুনির মানসিকতাটা চিন্তা করলে আমার গায়ে কীরকম কাঁটা দিচ্ছে। আর ঠিক সেদিন থেকে মাথায় আমার সিনটা না এনক্রিপ্ট হয়ে রয়েছে। আর ঠিক তার ড্রেসটা কাটতে না কাটতে আরও 3টে বাচ্চা মেয়ে চুরি, এবং 3টে পাড়া থেকে 3জন একই দিনে। আচ্ছা, যৌনাঙ্গ ছিল কোনো? ছিল না, আমি ছিলাম ওখানে। আর ডাক্তার বোধহয় রিপোর্টও দিয়েছিল যে কোমরের নিচ থেকে হাঁটুর ওপরে অংশগুলো জাস্ট ফালা ফালা করে কেটে দেওয়া হয়েছিল। যাকে গতস্য সূচনা নাস্তিক, যা হওয়ার তো হয়েই গেছে। আচ্ছা, ভালো কথা, আপনাকে একটা কথা বলার ছিল। আমার মনে হয় এই খুনি না কোনো হিজড়া নন, ইনি হচ্ছেন বলিষ্ঠ একজন সুপুরুষ, দায়িত্ববান, এই আমার আপনার মতোই, জানেন। আচ্ছা, আপনি এটার কনক্লুশনে কিভাবে আসতে পারলেন? কমন সেন্স। কিভাবে? মৈনাকবাবু, এই আশেপাশের লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু জানতে পেরেছি তাতে একটাই পসিবল কনক্লুশন। কি জানতে পেরেছেন একটু খোলসা করে বলুন। আচ্ছা, তার আগে আপনি একটা কথা বলুন, আপনি কি কোনো দিন যাত্রাপালা করেছেন? মানে আমার মনে হয় আপনি যদি যাত্রাপালা করেন তাহলে রামচন্দ্র সাজলে আপনাকে কিন্তু মানে বেশ ভালো লাগবে। রাম বলছি, ভাট বাঁকা বন্ধ করে দিই, একটু কাজের কথা বলুন। কাজের কথা মানে? আচ্ছা, বাদ দিন। জয়ন্তবাবু, আপনি করেছেন যাত্রাপালা করেছেন? হ্যাঁ, করেছি। ওই পরশু নামের একটা ক্যারেক্টার করেছিলাম আমাদের গ্রামে বিষ্ণুপুরের এক যাত্রায়। সে এক প্রচুর হ্যাপা বটে, মানে খাজনার থেকে বাজনা পেয়েছি। কেন? একটা উইক পরিয়ে দিয়েছিল আর মালটা কানের কাছে চুলকে চুলকে পুরো ঘা। আরে ওইটাকে আপনি ইউরেকা ভৌমিক, ইউরেকা, তুমি তো দেখছি মাঝে মধ্যে এখন খনার বচন দিচ্ছ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মানে কি ব্যাপারটা বলুন তো? আসলে আমার একটা পথের কাঁটা ছিল, সেটা কেশববাবু সলভ করে দিল। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু ইউটিউব। বুঝলাম না ঠিক। ওই যে যাত্রা, থিয়েটার, বুঝতে পারলেন না তো? আসলে দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, আমরা তো পাপেট মাত্র। হ্যাঁ, আপনি কি যেন বেশ বলছিলেন একটা, আর একটা সাডেন একটা ব্রেক থ্রু এসেছিল, তাই আমি একটু মানে নট দ্যাট সিগনিফিকেন্ট। আজকে উঠি, একটু কাজ আছে। সিগনিফিকেন্ট নয় মানে? মানছি যে এটা আপনার কেস, কিন্তু আমি জানেন তো অ্যাকচুয়ালি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়াটা ঠিক পছন্দ করি না। মৈনাকবাবু, একটা কথা বলি, এই যে যদি বলি একজন হিজড়া নন, বরং হিজড়া সাজার চেষ্টা করছেন, আর যদি বলি ওর সেই সাজটা কোনো গা ঢাকা দেওয়ার বস্তু নয়, রাদার দেন আমার মনে হয় একটা মেসেজ। মেসেজ? আর বিস্কুট খাবেন? একটা বিস্কুট দিয়ে যাও তো। এই চাটাও দিয়ে যাও আমাদেরকে। থ্যাংক ইউ। অর্ধনারীশ্বর বোঝেন? ইভেন শিব। সৃষ্টি ও প্রকৃতির মিলন। এই মডার্ন ভাষায় রিফ্রেশ করে বললে জেন্ডার নিউট্রালিটি। একটা, হ্যাঁ ঠিক আছে। ইউ মিন টু সে এই 2 পয়সার কিডন্যাপারের মাথায় এত বুদ্ধি, তারপরে আবার দার্শনিকও বলা চলে। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু বিপ্লব বাবুর মেয়ের কেস তো। সো হাউ ডু আই বিলিভ দিস? মৈনাকবাবু, আপনি কোনোদিন ক্রিয়েটিভ কাজ করেছেন? মানে আপনাকে বলি, যখন একটা মানুষ অভিনয় করার জন্য মঞ্চে ওঠে, অতগুলো দর্শকের সামনে ওঠে, তখন সে কি ভাবে বলুন তো? ও কি অভিনয় করবে সেটা না, ও ভাবে ওকে কেমন দেখতে লাগছে, মানে ওর সাজসজ্জাটা কেমন। আ বেয়ার সোল, একটা নগ্ন সত্তা। হালফিলে এরকম পলিটিক্যাল কিডন্যাপিং অনেকদিন হয়নি, বরং এই মধ্যবিত্তদের ঘর থেকে বাচ্চা মেয়ে চুরি হয়েছে। এরকমও তো হতে পারে যে লোকটা আগেও কিডন্যাপ করেছে এবং মার্ডারও করেছে, কিন্তু এইবার যেহেতু ক্যানভাসটা একটু বড়, ওই জন্য একটু অন্যভাবে খেলছে।
কিডন্যাপার খেলছে মানে আপনি শিওর হচ্ছেন কীভাবে যে কিডন্যাপার খেলছে? আই মিন এটা তো একটা নর্মাল কেসও হতে পারে। আই ক্যান হিয়ার হিজ মেসেজ স্যার, মন বলছে ক্রিস্টাল ক্লিয়ার। গাঁজা টাজা খান নাকি? আওয়াজ টাওয়াজ শুনছেন? ভৌমিক, সস্তার গাঁজায় নেশা হয় না, ওটা ভাঙ পাতা। নেশাটা না, জাস্ট একটা ক্যাটালিস্ট। দুটো উদাহরণই আমার চোখের সামনে জলজল করছে। মানে কোথায়? এই আপনি আর জয়ন্তবাবু। জয়ন্তবাবুর হাত দেখে কি বোঝা যায় জানেন? উনি চেন স্মোকার। যদিও আমিও স্মোক করি, তবে খেসারত ভোগার মতো না। একাই বলতে পারেন এই তেতো বিষটাকে মধুময় করে তুলেছি। কিন্তু জয়ন্তবাবুর কেসটা কি জানেন? এই সিগারেটে আগুন জ্বালানোর বদলে দাম্পত্য জীবনে কখন আগুন লেগে গেছে উনি না বুঝতেই পারেন, তাই ওনার বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। এই কি বলতে চান আপনি? এই এক মিনিট, এটা কোনো প্রবলেমই নয়। এটাই প্রবলেম। কেন বলুন তো? এই যে আপনি আমাকে 2 টাকার চা বিস্কুট খাইয়ে বিপ্লববাবুর কাছ থেকে 3 লাখ টাকা নেবার জাস্টিফিকেশন খুঁজছেন। বাদ দিন, কামিং টু দ্য পয়েন্ট। এই যে আপনারা ফেসবুকে লিখছেন অল রেপিস্ট আর মাদারফাকার, অল হেল্প, ওমেন এম্পাওয়ারমেন্ট, এত কিছু লিখছেন, অথচ নিজেরই স্ত্রীকে চাকরি ছাড়িয়ে বাড়িতে বসিয়ে। এই কমপ্লিট ইউর ফাকিং সেন্টেন্স। মৈনাকবাবু, একটা কথা বলি, অনেক ক্যাটাগরির পুরুষ হয়, তবে আপনি যে ক্যাটাগরির, আপনি কি বলুন তো, অমলেট খাবেন অথচ পেঁয়াজ রসুন ছাড়েন। বাবু কি ঠিক বললাম তো? ভাবুন, কোনো ক্রিমিনালকে ধরতে গেলে তার মতো করে ভাবতে হবে, তবেই তো পারবেন। ম্যাও ম্যাও ছাপাং। এই ওদিকটা কি বসো? ওদিকে কথাবার্তা চলছে, বড়দের মাঝখানে ঢুকতে নেই। ওদিকে যাও। যেটা বলছিলাম, ভালো আপনার ইনভেস্টিগেশন চালিয়ে যান। আপনারা হলেন মানিক জোর, বুঝলেন তো? আপনি বলবেন আর উনি লিখবেন। উনি ঠিক লালমোহনবাবু নন, উনি হলেন অজিতের কমার্শিয়াল ভার্সন। জয়ন্তবাবুর উপর আমার অগাধ ভরসা। আপনি বলতে কি চান? আমি এটাই বলতে চাইছি যে আপনার সিনেমায় কয়েকটা সেক্স সিন ঢুকিয়ে দিন, ওটিটিতে একদম পুরো সিটি পড়ার মতো সিন চলবে, একদম দারুণ গল্প ফেলেছেন। ইউ নেভার নো অফিসার, কে কার গল্প লিখছে। আপনি যেটা ভাবছেন সেটা হয়তো নাও হতে পারে। আপনার সিম্পল ক্রিমিনাল কিন্তু এত সিম্পলি থামবে না। আসি, আবার তো দেখা হবেই। জয়ন্ত, তুমি কখনো দাওয়া খেলেছো? হ্যাঁ, ওই একটু আধটু। ঘোড়ায় দিকে 2.5 ধাপ লাফিয়ে চলে যাচ্ছে, আর আমরা রাজারানী হয়েও কিছু করতে পারছি না। মানে? কাল রাত্রিরে আমি বর্মনদাকে ফোন করেছিলাম। হ্যালো, হ্যাঁ মৈনাক বলছিলাম। হ্যাঁ বলো, যা বলার একটু তাড়াতাড়ি বলো। বলছি যে আপনি ওকে কিভাবে চেনেন? ওই হেল্পফুল মানুষরা হুটহাট করে চলে আসে, এও এরকমভাবেই এসেছিল। আচ্ছা, কোন কেসে? ওই একটা রেপ কেসে। রেপ কেসে? আচ্ছা, রেপিস ধরা পড়েছিল? আসলে গ্যাং রেপ তো, সবাইকে পাওয়া যায়নি, তবে কনফিডেন্সিয়াল ফাইলে সবারই স্কেচ করা আছে। আচ্ছা, বলছি যে কবেকার কেস এটা? বছর 2 হবে? হুম, তা হবে। আচ্ছা, তখন কেশববাবু কোথায় থাকতেন? ওই তো আমার বাড়ির এখানে সার্ভেন্ট কোয়ার্টারে। কিন্তু কেন? মানে আপনি বর্ধমানে থাকতেন? বর্ধমান? আরে আমি পাতিপুকুরের কথা বলছি। কি সব বলছো তুমি? হ্যাঁ, ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি ওই রেপিসদের মধ্যে কাকে যেন বেশ ধরেননি? ছিলেন, ওই ট্র্যাক করতে করতে উই লস্ট হিম। পরে খবর পেলাম সে কোথায় গিয়ে একটা গুম খুন হয়ে গেছে। সে বাজেভাবে মারা হয়েছিল, চোখে দেখা যায় না। আচ্ছা, আপনি কি এটা ওই বর্ধমানের কেসটার কথা বলছেন, যেটা ওই 17ই সেপ্টেম্বর মানে 2018-তে হয়েছিল? হ্যাঁ, ঠিক। আচ্ছা, ওয়ান লাস্ট থিং স্যার, আমি বলছি উনি এখন যেই চৌধুরী পাড়ায় থাকেন সেখানকার একটু এক্স্যাক্ট অ্যাড্রেসটা আমায় দিতে পারবেন? চৌধুরী পাড়া? এ মৈনাক,
রাত দুপুরে তুমি আমার সঙ্গে রঙ্গ তামাশা করছো? হ্যাঁ, প্রথমে তুমি ওর হেল্প রিজেক্ট করলে, তারপর আমি ওকে একটা সিক্রেট জায়গায় রাখলাম দুদিনের জন্য, তারপর 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 কি স্যার? তারপর আবার কি, সে এখন আন্ডারগ্রাউন্ডে। আন্ডারগ্রাউন্ড? কি বলছেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। তুমি এমনিও কিছু বুঝতে পারবে না, বুঝতে গেলে মেলগুলো চেক করতে হয়, তাই জন্য নিজের কাজটাকে নিজেকেই করতে হয়। স্যার আমি মা কালী দিব্যি বলছি স্যার, আমি খালি আপনার রেকমেন্ডেশন লেটার ছাড়া আর কিচ্ছু পাইনি স্যার। অ্যান্ড বাই দ্য ওয়ে, কেশব ব্যানার্জি ইজ নট আ শখের গোয়েন্দা, উনি একজন আন্ডারকভার সিবিআই। আমি ওনাকে তোমার কাছে পাঠালাম হেল্পের জন্য, আর তুমি ওনাকে রিজেক্ট করে দিলে। হেল্প যদি নাই লাগে তাহলে হেল্প চেয়েছিলে কেন? আমি কবে স্যার? আমি জাস্ট ড্যাম কনফিউজ স্যার, আমি বুঝতে পারছি না হচ্ছেটা কি। দেখামি মারছো স্যার? বিশ্বাস করুন, দের ইজ টেরিবলি রং, বিকজ মানে আই ক্যান সেন্স দ্যাট, কিন্তু মানে প্লিজ আমায়, আচ্ছা স্যার আমাকে প্লিজ শেষবারের মতো একবার হেল্প করুন, বিকজ আমি বলছি যে উনি যদি আন্ডার কভার হয়ে থাকেন, কিন্তু আচ্ছা স্যার আমাকে একটা ওনার ছবি পাঠাতে পারবেন প্লিজ স্যার? বিকজ আমি বুঝতে পারছি না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার, প্লিজ আপনি ওনার একটা ছবি পাঠান আমাকে প্লিজ। দেখো, সেভাবে আমিও কখনো ওনাকে দেখিনি সামনে থেকে, জানোই তো আন্ডার কভারদের অনেক রকম ব্যাপার স্যাপার থাকে। শুনেছি কাগজে দু একবার নামও বেরিয়েছে, পারলে খুঁজে দেখো। আমি সুন্দরবাজার পত্রিকার আর্কাইভের অ্যাক্সেস দিতে বলছি, তুমি দেখে নাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জানতো এই জায়গাটা শোনো, কি বুঝলে? কিছু বুঝলাম না। কিছু বুঝলে না তাই তো? ঠিক করে মনে করে দেখো, আমি ওকে বলেছিলাম যে বছর 35-এর একজন মানুষ খুন হওয়ার পরেই এই কেসটা হয়েছে। আই রিপিট, আমি ওকে মানুষ বলেছিলাম, মানে ওর ভাষায় বলতে গেলে যেটা জেন্ডার নিউট্রালিটি বলে। কিন্তু তার প্রত্যুত্তরে ও কি বলল? একজন বছর 35-এর লোক, ও লোক বলল। আমি কিন্তু আততায়ীর কোনো লিঙ্গ মেনশন করিনি। কিন্তু আমরা পুরুষতান্ত্রিক সমাজে মানুষ বলতে তো লোককেই বুঝি, এটা তো জেনারেল ব্যাপার। বাহ জয়ন্তদা, তুমি তো দেখছি রামকৃষ্ণ পরমংশ কল্পতরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো ভালো, মানে জেনারেলাইজেশন অফ দ্য সেক্স, এই বিষয়টা নিয়ে এত বড় বড় মনীষীদের যে গাল ভরা ভরা কথাগুলো রয়েছে, সেই কথাগুলো কি সুন্দর তুমি দু লাইনেই দা এন্ড করে দিলে। হ্যাঁ, না না না, লজ্জা দেবেন না স্যার, আসলে ছোট মুখে বড় কথা। আসলে কি জানেন তো, আমি এটাই বিশ্বাস করি, সার্টিলিটি ইজ দ্য সোল অফ উইট। বাহ বাহ, তুমি তো দেখছি রামকৃষ্ণ থেকে শেক্সপিয়ারে চলে এলে। হ্যাঁ জয়ন্তদা, তোমারই হবে গো। বলছি শোনো না, বলছি তোমায় দেখতে তো এখনো বছর 29ই লাগে। তুমি একটা কাজ করো, তুমি এখনো কিন্তু ইউপিএসসিটা ট্রাই করতে পারো, এবং তুমি একটা কাজ করো, তুমি ওই তোমার একটা কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিও, বুঝলে? যাকে মাই সেকেন্ড পয়েন্ট ইজ, আমি ধরো ওর কথা সব কিছু মেনেও নিলাম, কিন্তু হাউ টু জাস্টিফাই দিস? মানে ধরো আমি তোমাকে কোনো ক্রিমিনাল সিন শোনাচ্ছি, তোমায় কোনো গল্প বলছি, তোমার মাথায় সবার আগে কি আসবে? কতটা ক্ষত, কতটা গভীর, ইত্যাদি ইত্যাদি। এক্স্যাক্টলি। তোমার মাথায় কি গুণাক্ষরে এটা আসবে যে মৃতদেহের যৌনাঙ্গে কি কি হয়েছিল? আমার এসব ফেটিস নেই। মাই লাস্ট পয়েন্ট ইজ, আমরা যখন আগের দিনকে চা খাচ্ছিলাম, ঠিক তার দোকানের পেছন দিকে কিছু চটের বস্তা ছিল। যারা অ্যালার্জিক হয় তারা বেসিক্যালি ধরো এই চটের বস্তা কিংবা ওই চায়ের ভাঁড়ের যে গুঁড়ো হয় সেটা নাকে গেলে হাঁচি দিয়ে তারা পাগলা হয়ে যায়। এবং আরেকটা সিমটমও রয়েছে, সেটা হলো ধরো এই যে রিয়াকশানসগুলো, এগুলোকে তুমি যদি চেপে রাখার চেষ্টা করো, সেই রিয়াকশানটা কিন্তু তোমার চোখমুখের উপরে ভেসে উঠবে। আই মিন তোমার চোখ মুখটা লাল হয়ে যাবে। যেমনভাবে কেশববাবুর চোখগুলো হয়ে গেছিল। কিন্তু এর সাথে অ্যালার্জির কি সম্পর্ক? নেই, আসলে আমি একটা রাস্তা খোঁজবার চেষ্টা করছি। আমি পরশুরামের জটার জঙ্গলে হারিয়ে গেছি কিনা। যাকে বলছি যে কেশবর বাড়িটা এক্স্যাক্টলি কোথায় বলেছিল? ওই তো ওইদিকে। হ্যাঁ,
ভাই আছো? হ্যাঁ যাই। বলছি ওই তোমার একটা পার্সেল আমার বাড়িতে চলে গেছে। আমার? হ্যাঁ, তোমারই নাম লেখা আছে, দেখো। খেয়ে এসছো? না না না, একটু খেয়ে যাবে? না 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 না, আজকে না। আমরা আজকে না। খাচ্ছিলাম, বেশিক্ষণ লাগবে না, এসো খেয়ে যাও। না না না, ঠিক আছে, আমার একটা কাজ আছে, বেরিয়ে যাব। আরে আমার বোন খাচ্ছে, বোন বেড়ে দেবে। এই যে বোন, বাবু বেড়ে দেবে তো একটু। এই তো বোন খাচ্ছে আমার। বোন? বোন বেড়ে দিবি তো একটু? হ্যাঁ। তাহলে খাবে না বলছো? না না না, আজকে ছেড়ে দাও। খাবে না? না, আজকে হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পরে দেখা হবে। হ্যাঁ, মুখার্জি বলো। কি ক্যাশ? দাঁড়াও দাঁড়াও, আগে একটু ক্যালোরি বার্ন করো। হ্যাঁ, এই দাঁড়াও, হোল্ড করো। হ্যাঁ ভাই, এবার কিন্তু ভালো মাল লাগবে, বলে দিলাম। আগে যে মাল এনেছিলি আমার একদম পোষায়নি, শালা একটুতেই ঠান্ডা হয়ে গেল। রাত 10টায় আনিস। বাপের বাড়ি যাচ্ছে। ঠিক আছে। আরে না না, ওই বাবলু আমাদের ওই হটপট ক্যাসারোলের সাপ্লায়ারশিপ নিয়েছে তো তাই বলছিলাম তোমার গিফটটা একটু রেডি করে রাখতে। নেকা কান্না 5-1400। এই শুনছো, তোমার ক্যাব এসে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। হ্যাঁ, কি হয়েছে? স্যার বলছি ব্রজবালা গিল্টি নয়, আমরা প্রমাণ পেয়েছি। কি প্রমাণ? স্যার ওনার পোক্ত অ্যালিবাই আছে। উনি বা ওই চাওয়ালা ছেলেটা এই ক্রাইমটার সময় হসপিটালে ছিলই না। প্রথমে আমাদেরও ব্রজবালার উপরে সন্দেহ হয়, কিন্তু আমরা খোঁজ নিয়েছি উনি দোষী নন। ওনার কোনো স্বার্থই নেই। বাচ্চাটাকে উনি অ্যাডপ্ট করেছেন বটে, কিন্তু সব খরচ একটা এনজিওই চালায়। ব্রজবালা প্রথমে সত্যিটা লুকিয়েছিল, কিন্তু ওনার একটা পাস্ট আছে। উনি নার্স হয়েছেন বছর 15 আগে, কিন্তু তার আগে স্যার জোর করে ওনাকে একটা বাবুর রক্ষিতা বানানো হয়েছিল। তারপর ভাগ্যক্রমে মনোজ হালদার নামে একজন ব্যক্তি ওনাকে বিয়ে করে নেয়। পড়াশোনা করারও সুযোগ দেয়, শুধু চাকরি করতে দেয় না। বিয়েটা ছিল ইনফর্মাল, কারণ মনোজ হালদার অলরেডি বিবাহিত ছিলেন। উনি ব্রজবালা দেবীকে কখনোই ঘরে তোলেননি। তারপর ওনার মৃত্যুর পরে ওনাকে এককালীন কিছু টাকাও দিয়ে যায়। আর চাওয়ালা রোহিত সিংয়ের ব্যাপারটা তো আপনি... তোমার চাওয়ালা খোকার কথা আমাকে শুনিয়ে সময় নষ্ট করো না বাবা। তোমার চাওয়ালাকে আমি তুলে নিয়েছি। হ্যাঁ, ভেবেছিলাম ব্রজবালাকেও তুলবো, কিন্তু তোমাদের এরিয়াতে যা রং বেরঙের বাহারি ফুল, তাই তোমার ওই মরা রজনীগন্ধাকে না তুলে একটা টুসটুসে গোলাপ তুলেছি। আরে স্যার, ছেলেটাকে ছেড়ে দিন। ছেলেটা তো নির্দোষ, ছেলেটাকে বেকার আটকে রেখেছেন, গরিব মানুষ। দাঁড়াও না, বলেছি না, তোমার দ্বারা না হলে উই আর হিয়ার টু হেল্প। আর এইসব ছোট লোকগুলোকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। হ্যাঁ, কি গো, বেরোবে না? স্যার দেখে চলুন, আস্তে আস্তে আস্তে, সোজা সোজা। স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরম কেন কেউ করবে? আরে বাবা, আইডেন্টিটি গোপন করেছে ঠিক আছে, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার ইমেল আইডিটা কি করে হ্যাক করলো। আই মিন, হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন? স্যার এখানে তো অনেকগুলো আইটি ডিপার্টমেন্ট আছে, ওই কি যেন বলে না, এথিক্যাল হ্যাকার ফ্যাকার। আরে বাবা, এটা আনএথিক্যাল হ্যাকিং। তাছাড়া একটা বাচ্চা চুরি করার জন্য কেউ এতটা রিস্ক কেন নেবে বলো তো? হিজড়েটাকে কোথা থেকে জোগাড় করেছে? দেখো, আমার যেটা মনে হচ্ছে সেটা যদি ঠিক হয়, তাহলে কিডন্যাপার একটা মেসেজ রেখে গেছে, একটা মোটিভও দিয়ে গেছে। ইনফ্যাক্ট আমি একটা জিনিস বুঝতে পারছি না যে মেসেজ, ক্রাইম সবই ঠিকঠাক আছে, কিন্তু কি স্যার? ওয়্যার ইজ দ্য রিয়েল কেশব ব্যানার্জি?
হ্যালো স্যার, নাইস টু মিট ইউ। আমি কেশব। হ্যাঁ, লেবুতলাতেই থাকি। না স্যার, আমার আসল বাড়ি বর্ধমান। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, কেন খাবো না? সীতাভোগ আমাদের ওখানে বিখ্যাত। এভাবে লজ্জা দেবেন না স্যার। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যালো, আমাকে ছেড়ে দাও। মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? কি খবর ভায়া? আমাকে ছেড়ে দাও। তোমার একটা গল্প শোনাই, শুনবে? শোনো না। আমরা তো এখন দো জিসম এক জান। হ্যাঁ, এক জান। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। তার পরের লাইনটা আর মনে পড়ছে না। বাদ দাও, বাদ দাও। তো যেটা বলছিলাম, তোমায় একটা গল্প শোনাই, শোনো। আমি যখন ছোট ছিলাম, আমি কিছু ভুল করলে আমার কাকা কাকিমা আমার মাকে এসে নালিশ করে যেত। আমার মা আমাকে খুব বকতো, জানো, খুব বকতো। মায়ের ওপর খুব রাগ হতো। মনে হতো পৃথিবীর সব থেকে খারাপ মানুষ হলো আমার মা। ক্লাস 11 অবধি আমার মা আমাকে স্কুলে দিয়ে আসতো, স্কুল থেকে নিয়ে আসতো। তাই আমি আমার অন্যান্য বন্ধুদের মতো ওই আগানে বাগানে যাবার কাজগুলো করতে পারিনি। খুব রাগ হতো। এরপরে যখন বড় হলাম, তখন এই অতিরিক্ত শাসন, এই আগলে রাখার কারণগুলো বুঝতে পারলাম। আসলে আমার মা চাইনি যে আমায় কেউ খারাপ কথা বলুক, গালাগাল দিক। মা চাইনি। পরে যখন বড় হলাম, আমার বন্ধুরা যখন একে একে চাকরিতে ঢুকে গেল, তখন আমি নাটককে ভালোবেসে ফেললাম। তখন কি বুঝলাম জানো? তখন বুঝতে পারলাম যে ছোটবেলায় সব মজা করে ফেললে বড় হয়ে আর কোনো স্বপ্নই বাকি থাকতো না। সব স্বপ্নগুলো মরে যেত। আসলে ওই খিদের মুখে না খেলে খিদে মরে যাবার মতো। আসলে মানুষ যতই পায় না, ততই অধৈর্য হয়ে পড়ে। জানতো তো, আমাদের কিন্তু মালটাকে জানতে হতে হয়, মাথায় রেখো। হ্যাঁ, ওকে স্যার, কিন্তু এত কম সময়ের মধ্যেই এত অন্ধকারে কোথায় খুঁজবো? কখনো দেখেছ যে কোনো রেপিস্টের বাবা মা গিয়ে তার ছেলের নামে শাস্তি দাবি করেছে? করে না। কি অদ্ভুত না? সত্যি অদ্ভুত। এই মানুষ, সৃষ্টি ও প্রকৃতির এক অপরূপ মিলন। ইটস বিউটিফুল মাই ফ্রেন্ড, বিউটিফুল। জানো, ছোটবেলায় আমি আমার বোনকে কুচি করে শাড়ি পরিয়ে দিতাম। আমার মেকআপের প্রতি একটা ন্যাক ছিল, কিন্তু ওই মিডল ক্লাস মোরালিটি, কোনো ছেলের হাতে রঙের তুলি দেখলে তাকে সায়েন্স টিমে ভর্তি করে দেওয়া হয়, আর কোনো ছেলের হাতে মেকআপের তুলি থাকলে তাকে হাফ লেডিস বলা হয়। অথচ দেখো, সালমান খান দিনের পর দিন বিয়ে না করলে সেলিব্রিটি মাই ফ্রেন্ড, সেলিব্রিটি। সালা 4Gটাও এখানে কাজ করছে না। কিন্তু একটা গুড নিউজ যে 400 মিটারের মধ্যে এখান থেকে হটস্পটটা দেখাচ্ছে, বুঝলে? তুমি একটা কাজ করো, তুমি এদিকে এদিকে সামনে দুটো গলি রয়েছে, তুমি এখান থেকে একটু খেয়াল রাখো, আমি বাইকটা নিয়ে দেখছি এদিকে করে যাওয়া যায়, ঠিক আছে? ওকে, তুমি তাহলে তাহলে এদিকটা দেখছি।
আমি ফোন করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। আমাকে ফোন করো প্রয়োজন হলে। ওকে। আমার ওপর কোনো অন্যায় হয়েছে বলে তোমায় আমি তুলে আনিনি। আমার ওপর কোনো অন্যায় হয়নি, হয়েছে অন্য একজনের ওপর। না, আমি পাপীদের শাস্তি দেব, ওটা ওপরওয়ালাদের। তবে আমি এমন একটা পন্থা বের করেছি যে বাঁশ না থাকলে বাঁশি তৈরি হবে না, বাজানো তো দূর কি পাত। হ্যাঁ গো, তোমায় নিজের মনে করে বলছি আমি এখন একটা লক্ষ্যে স্থির। এই মানব জাতিকে নির্মূল করে দেব, কারণ মানব জাতি বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। বুঝতে পেরেছ? এই তুমি ভয় পেয়ে যাচ্ছ। তোমাকে একটু অন্যরকম কথা বলি। এই বলছি, কামসূত্র পড়েছো কোনোদিন? আমিও পড়িনি। তবে কামসূত্রর মেন বক্তব্য কি জানো, যার জন্য ফেমাস? সে হচ্ছে পজিশনস, বাট সেটা একটা চ্যাপ্টার। এর মেন বক্তব্য হলো মিলনের আগে নারীকে সম্মান করা, আর তাকে সম্মান দিয়ে তার সম্মতিকে তার কমফোর্ট জোনে নামিয়ে নিয়ে আসা। অথচ যে নারী মানব জাতিকে গর্বে ধরে, মানুষ তার আর একটা সিলিকন ডলের মধ্যে কোনো পার্থক্য ছাড়েনি। তোর কি পাগলের প্রলাপ বকে চলেছে। আমার কথা তোমায় শুনতে হবে না, তুমি থাকো, আমি আসছি বরং। হ্যাঁ, আবার দেখা হবে, হয়তো নাও হতে পারে। বেশ, হ্যাঁ, টাটা, আসি। হ্যাঁ, দাদা এক প্যাকেট সিগারেট দিও তো। এখানে ধারে নেশা করা যাবে না। ধারে নেশা করতে হলে অন্য দোকান থেকে নেশা করো, ঠিক আছে? আর যাওয়ার আগে কিন্তু আমার পাওনা খন্ডে মিটিয়ে দিও, নাহলে পুলিশকে কমপ্লেন করতে আমি বাধ্য হব। ইতিহাসে বোধহয় এরকম প্রথম হলো যেখানে পুলিশের কাছে কমপ্লেন লঞ্চ করার আগেই পুলিশ নিজে এসে হাজির। মাফ করবেন স্যার, আমি হয়তো ভেবেছিলাম ওই বিহেয়াটা আবার এসছে ধারে সিগারেট চাইতে। কি বলবো স্যার, 3 মাস হয়ে গেল, আজ দেবো কাল দেবো বলে 2700 টাকা বিল হয়ে গেছে, একটাও পয়সা দেয়নি ওই হারামির বাচ্চাটা। বলছি তুমি কেশব ব্যানার্জিকে চেনো? এই 1 বছর হলো এখানে এসছে। স্যার ভালো নাম তো কারোর মুখেই জানা নেই স্যার। না মানে এখানে এই যে কোনো বাড়িতে কাছাকাছি এবছর এসছে নতুন কেউ? এখানে নতুন কেউ না স্যার, নতুন কেউ আসেনি। এখানে যারা আছে সব পুরনো খদ্দের, আসে যায় ব্যাস। এক্ষুনি যে বললেন দাঁড় বাকি পয়সা দিচ্ছে না, উড়ে এসে জুটে বসেছে। ও স্যার আগে থেকেই জানতো। আগে স্যার এসে না খুব বিড়ি খেত স্যার, তবে দেখছি স্যার গত সপ্তাহ থেকে প্যাকেট সিগারেট খাচ্ছে। তবে হ্যাঁ, প্রথমবার কিন্তু 3 প্যাকেট সিগারেট ধারে দিয়েছি, আর কিন্তু দিইনি স্যার। তা এত টাকা ধার থাকা সত্ত্বেও তুমি 3 প্যাকেট সিগারেট দিয়ে দিলে? স্যার কিছু মনে করবেন না, মানে জানেন ও আমার হাতে 1000 টাকা দিয়েছিল আর বলেছিল যে 1 সপ্তাহ ধরে 2 প্যাকেট করে আলু বিরিয়ানি ওর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আর স্যার 1000 টাকাটাও হাতে দিয়েছিল না। আর 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 স্যার বলেছিল ওর বাড়িতে বস টস কিছু আসবে কাজের ব্যাপারে। এবার আপনি বলুন স্যার, বেকার মানুষদের আবার কোনো বস হয় নাকি? তবে স্যার কি বলুন তো, 1000 টাকাটা আমার কাজে লেগেছিল বলে আমি আর না করতে পারিনি। আমি ওই নকাইকে পাঠালাম ওর বাড়ি। 1 মিনিট, নকাইটা কি? আর তাছাড়া এখানে মুদিখানার দোকানে বিরিয়ানি অর্ডার দেওয়া হচ্ছে? নকাই আমার ভাই স্যার, ওই বাস স্ট্যান্ডের ওখানে দোকানে কাজ করে হেড কুক, তাই স্যার একটু কমে হয়ে গেছিল আর কি। আচ্ছা, কি যেন নাম বললে? আমার নাম স্যার? তোমার নাম মাগনা মাস্টার? মাগনা মাস্টার নাম স্যার সুশীল স্যার, সুশীল। পুরো নাম? সুশীল ব্যানার্জি চ্যাটার্জি ব্যানার্জি স্যার, সুশীল ব্যানার্জি। কিছুদিন আগে একটা পার্সেল এসেছিল, পার্সেল দিতে এসেছিল সেটা ওই একই কথা, আপনার মতো বাড়ি জিজ্ঞেস করছিল। বাড়িতে? হ্যাঁ, কোথায় ওর বাড়ি কোথায়? স্যার আমি তো সেটা বলতে পারবো না ওর বাড়িটা কোথায়। স্যার একটা কথা, সোজা গিয়ে একটা আসা যাওয়ার পথ পাবেন, ওখানে কতগুলো ছেলে আছে স্যার,
দেখুন, আপনি এক কাজ করুন, আপনি ওদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন, ওরাই বলতে পারবে ওর বাড়িটা কোথায়। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। হ্যাঁ দাদা বলছি যে এখানে সুশীল ব্যানার্জি বাড়িটা কথা বলতে পারবে? ওই ওখানে বাচ্চাগুলো খেলছে, ওখানে জিজ্ঞেস করো। আচ্ছা এই বাচ্চাগুলো? হ্যাঁ হ্যাঁ ওইখানে। আচ্ছা মার 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 মার, এই ডান দিক ডান দিক। ওপি ভাই, ওপি ভাই, তাড়াতাড়ি 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 মার 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 মার। ওই কি হলো, ফোনটা ইউজ করো। পুলিশ, চণ্ডীপুর থানা। হ্যাঁ স্যার। সুশীল ব্যানার্জিকে চিনিস? হ্যাঁ স্যার, ওই তো ওই তারকাটা মালটা। আমি সুশীল ব্যানার্জির কথা বলছি, প্রাইভেট ইনভেস্টিগেটর। কি স্যার, কাল অবধি জানতাম তো স্যার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওর তো আবার গিরগিটি হওয়ার স্যার একটা বাতিক আছে ওর। স্যার আপনাকে একটা ভালো কথা বলছি, আমি ওর বাড়ির স্যার ঠিক উল্টো দিকেই থাকি, তাই বলছি স্যার মালটা ফুল সাইকো। আর স্যার আমি যখন কোনো মেয়ের সাথে কথা বলি সব মালটা লুকিয়ে লুকিয়ে তুলে রাখে স্যার, কথায় কথায় স্যার ব্ল্যাকমেল। মানে তুই বলতে চাইছিস যে মালটা এমনিতে গা টাকা দিয়ে থাকে কিন্তু লুকিয়ে লুকিয়ে সব কিছুই খেয়াল রাখে? হ্যাঁ স্যার, ভাবগতিক ঠিক না ওর, কেমন একটা চাউনি। আচ্ছা আমায় তুই একটা কথা বল, ও লোকাল কোনো মেয়েদেরকে টিস ফিস করে? কি বলছেন স্যার? ওই যে স্যার ওই বাড়িটা দেখছেন, ওই বাড়িটার মেয়েটাকে না কেউ ছেলেপিলে মিলে টোন মারছিল। হ্যাঁ সুশীল কিন্তু এমনি বাড়ি থেকে বেরোয় টেরোয় না, সেইনকে বেরিয়ে স্যার কি র্যাম্পাট খেলালো। আচ্ছা ওকে দেখতে কিরকম? দেখতো তো স্যার ওই হাট্টা কাট্টা চেহারা স্যার, ডাইনোসরের মতো মুখ এত বড়, কিন্তু স্যার কেমন একটা ভিজে বিড়ালের মতো থাকে। বাড়িটা চিনিস বললি না? হ্যাঁ স্যার বললাম না, ওই আমার বাড়ির উল্টো দিকে। চলুন স্যার দেখিয়ে দেবো। ওর কি নিজের বাড়ি? না স্যার, ভাড়া থাকে, একা মানুষ, একাই থাকে। একা থাকে মানে? ওর একটা বোন আছে না? বোন? আমি তো এসব কি বলছিস? না স্যার, আমি তো দেখিনি কখনো। বস এগুলিতে থাকে বললি তো? হ্যাঁ স্যার। কেউ আছেন? কেউ আছেন? কাউকে খুঁজছেন? বলছিলাম যে বাড়ি নিচে থাকে এখানে, কোথায় এখন? বেরিয়েছে। কি আছে? বাড়ির তলায় যে মা, থাকে তুমি না? ভেতরে যাও। কোথায় বেরিয়েছে বোধহয়। বেরিয়েছে? আচ্ছা। এই সকাল থেকে এই বাড়িতে কেউ আসা যাওয়া করছে কিনা কেউ দেখেছো? না মানে এখানে সেরকম কেউ যায় আসে না, তবে মাঝে মাঝে একটা হিচড়ে আসে। হিচড়ে? আচ্ছা কখনো জানার চেষ্টা করোনি যে কে? না, এসব ব্যাপারে আমাদের এত ইন্টারেস্টেড নই আমরা। আর ও পাগল ছাগল লোকেদের সামনে আমরা কোনো কথা বলি না। পাগল? হ্যাঁ পাগল তো। ও প্রতি সপ্তাহে ওই মিতির ডাক্তারকে দেখাতে যায় ওপারে। কেন কিছু হয়েছে? না ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ জানি তো, বলছি তুমি বড় পুকুরের সামনেটা চলে এসো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এক্ষুনি। আরে কেশব জাস্ট ফাকড হবে यार। বলছি তুমি তাড়াতাড়ি একটু চলে এসো, ওকে ধরতে হবে। হ্যাঁ খুব তাড়াতাড়ি। ফাক ফাক ফাক। এখানে টাওয়ার পাবেন না মৈনাক বাবু। কেশব এসবের মানে কি? আমার স্টেজ নেমে আমাকেই ডাকছেন? ওই সিনেমার মতো বলবেন না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি চাও তুমি? তাছাড়া কেশব কোথায়? নিজেই খেলছো আর নিজেই ধরা দিচ্ছ এসে। সবই তো জানেন, তারপরেও কি 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 চাও তুমি? ফেম? সেলিব্রিটি ক্রিমিনাল হবে? টাকা পয়সা? কি 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 চাও তুমি? কিচ্ছু চাই না,
ওই রামকৃষ্ণদেব বলে গেছিলেন না, টাকা মাটি, মাটি টাকা। ও আপনার সঙ্গে তো আলাপ করাই হলো না। হ্যালো, আই এম সুশীল। একদম পেঁচাল পারবে না, হ্যাঁ? আমি কিন্তু বারণ করছি। বাচ্চাগুলো কোথায় সেটা বলো। ফিরবে না, সে তো ফিরবে না। এখানে কি সিনেমা শুটিং চলছে নাকি? হ্যাঁ, চলছে সুপার হিট সিনেমা। ডায়লগ না বেড়ে হাতটা তোল। কাছে কোনো অস্ত্র থাকলে সেটা বের কর। অস্ত্র? বের কর। অস্ত্র আমার লাগে না, অস্ত্র আপনাদের লাগে। একদম মুখটা বন্ধ, আর হাতগুলো যতক্ষণ না বলবো ততক্ষণ নামাবি না। আর একটা বাজে কথা বলে না, মেরে মুখটা একটু ভেঙে দেবো। তাহলে স্যার বরং দুটো কথা আপনাকে বলেই নি। কি পাগনা গজিছে নাকি? পাখনা আমার গজায়নি স্যার, তবে এতদিন যাদের গজাতো তাদেরটা টেনে টেনে ছিঁড়ে দিতাম। কখনো ভেবে দেখেছেন স্যার, এই পুরো প্রকৃতির নিয়মটা যদি আপনি পাল্টে ফেলতে পারতেন, যদি পিপিলিকার আর পাখাই না গজাতো, তবে কি হতো বলুন তো স্যার? এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। হ্যাঁ স্যার, আমি জানি স্যার আপনার সহ্যের সীমা ঠিক কতটা। এখানে আমার কাছ থেকে পুরো গল্পটা না শুনে আপনি আমার কিচ্ছুটি করতে পারবেন না। তাই আমাকে পিলুকটা শেষ করতে দিন। আর প্লিজ মাঝখানে কোনো ইন্টারাপশন করবেন না, নাহলে আমার ফ্লোটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই প্রকৃতির নিয়মটা যদি পাল্টে ফেলতে পারতাম, যদি এই পিপিলিকার ডানাই না গজাতো, তাহলে কি হতো বলুন তো? পিপিলিকার তো আবার ক্যান্সার স্ট্রোকের মতো রোগ হয় না, তাই না? কি চাস বলতো ভাই? হ্যাঁ, তুই কি পাগল নাকি? হ্যাঁ, তুই কি পাগল? তাছাড়া তুই যা করেছিস তো করেছিস, এবার ধরা দে না ভাই। হ্যাঁ, আমি কেসটাকে ক্লোজ করি, আমার ভালো লাগছে না। প্লিজ প্লিজ। বিপ্লব কর্মকারের বাড়িতে ওই কালো টাকার ব্যাগটা আনার জন্য এত তাড়া স্যার আপনার? এ কি বলতে চাস কি? তুই কি বলতে চাস? একটা কথা বলুন তো, যে আপনি ঠিক আমাকে কোন দোষে দোষী সাব্যস্ত করতে চান? মানে আমি ঠিক কি কি করেছি সে লিস্ট কি আপনার কাছে আছে? প্লিজ বলুন না স্যার, আমি জানতে চাই। আমি না শুনে এখান থেকে এক পা নড়ব না। এটা আমার জেদ নয়, আবদার। বিপ্লব কর্মকারের বাচ্চা চুরি করেছিস তুই? বাহ 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 বাহ, 6 মাস ধরে 6টা বাচ্চা চুরি হয়ে গেল, তখন তো আপনাদের এই হুলিয়াটা দেখিনি স্যার। ও, ওই বাচ্চাগুলোর বাবা পাওয়ারফুল ছিল না, তাই তো? বেশি নকরা না করে বাচ্চাগুলো কোথায় সেটা বল। আমার খেলা যদি আমার চোখ দিয়ে দেখতে চান, তাহলে আপনাকে আমার সঙ্গে আসতে হবে। ওরা হাঁ করে কি দেখছেন? বেশ, আমি আপনাকে দুটো অপশান দিচ্ছি। অপশান 1, আপনি আমাকে এই মুহূর্তে মক এনকাউন্টার করে দিন। আর সেকেন্ড, আপনি আমার সাথে আমার রঙ্গমঞ্চে উঠে আমার চোখ দিয়ে এই পুরো সিনেমাটা দেখবেন। 10 মিনিট, আর ঠিক 10 মিনিট সময় দিচ্ছি। তার মধ্যে যা যা বলার আছে তাড়াতাড়ি বল। সময় শেষ হলে কিন্তু তোর সময় কি করে শেষ করতে সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, তাহলে চলুন আমার সাথে। আচ্ছা, তোমার যখন এতই জ্ঞান, তাহলে তো কোনো স্কুল ফুলে টিচারই করলে পারতে। হ্যাঁ, কিডন্যাপিং কেন? তাছাড়া বিপ্লব কর্মকারের বৌজই হসপিটালে ভর্তি হয়েছে, সেই খবরটা তোমায় কে দিল বলো? স্যার, নেক্সট সিজনের জন্য কিছু তো রাখুন। তো যেটা বলছিলাম, এই সৃষ্টির মূল উৎস কি বলুন তো? মানে হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট এনার্জি অফ দিস ওয়ার্ল্ড? হর্স পাওয়ার? অশিক্ষিত। দ্য সেক্সুয়াল এনার্জি। আ ম্যান ইজ আ সেক্সুয়াল বিইং, এটা জানেন তো? এটা তো সবাই জানে। জেনেও না জানার ভান করে। কেন বলুন তো? এক প্রখর ঊর্জাকে ল্যাটেন্ট এনার্জি মাত্র বানিয়ে ধরে রাখার ভান করে যুগের পর যুগ ধরে। আর পপুলেশন রাস্তার ধারে ঘাসের মতো গড়ে উঠছে। আরে এসব কথা শুনে আমার কি লাভ? আমায় কেন বলছো এসব কথা? আসুন আসুন, এসবের মানে একটাই, যে এখন যদি কোনো রেপের খবর পান, মানুষ কি বলে বলুন তো? যে তালি এক হাতে বাজে না। হ্যাঁ নিশ্চয়ই, তালি বাজাতে দুটো হাতের দরকার হয়, কিন্তু সেই দু হাতের একটা হাত থাকে নারীর কণ্ঠরোধ করার সার্থক প্রচেষ্টায়, আর আরেকটা ওই প্রাগৈতিহাসিক পৌরসত্বকে সেলাম জানিয়ে দিনের পর দিন নারীর বস্ত্রহরণ করে যাওয়া। যতই ভালো মন্দের গল্প করেন না কেন, দ্রৌপদীর বস্ত্রহরণ কিন্তু শুধু ওই জন্য হয়নি। তার মানে বেসিক্যালি তুমি দ্রৌপদী হয়ে কুরুবংশে ধ্বংস করতে চাইছো। বেসিক্যালি দিস ইজ ইয়োর আইডিয়োলজি, রাইট? আপনি একটা গবেট স্যার, और आप मुझे पकड़ नहीं पाओगे। বলছিলাম যে এত সেলফ কনফিডেন্স নিয়ে তুমি রাত্রে ঘুমোতে যাও কি করে? হ্যাঁ হয়তো।
প্রশ্নটা এটা না, প্রশ্নটা হলো আপনি আমায় ধরতে পেরেও কি আমাকে ধরতে পারবেন? দিস ইজ দ্য ভ্যালিড মেটাফোরিক্যাল এনকোয়ারি অফ দিস ওয়ার্ল্ড। চিত্ত আর চৈতন্যর মাঝখানে একটা পলকা সেতু আছে। আমার হাত ধরে সেটাই যে পার হচ্ছেন। ইন্টারেস্টিংলি এই সেতুর কোনো গন্তব্য নেই, এগোবেও না পেছাবেও না, অথচ দুদিকেই লাভ আছে। আর এই দুটোর মাঝখানে কি আছে জানেন? অ্যাবসার্ডিটি, ইলিউশন, বাস্তব, আমরালিস্টিক রিয়েলিটি। ও আচ্ছা, তার মানে তুমি এতক্ষণ ধরে তোমার ক্রাইম জাস্টিফিকেশন দিচ্ছিলে। লাভ নেই, লাভ নেই। আচ্ছা, বিপ্লববাবুর মেয়েটা কোথায়? আসুন আমার সঙ্গে। পয়সার লোভ এভাবে কৌতূহলের কুয়ো এত তাড়াতাড়ি ভরিয়ে দিতে পারে জানা ছিল না তো। কি বলছোটা কি তুমি এসব? আর কটা মার্ডার করেছো সেটা বলো। আর কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বললাম না আমার একটা মিশন আছে। আমি অ্যাটম বোমে বিশ্বাসী না। নিস্তব্ধতায় অনেকেই ষড়যন্ত্র করে, আমি তাদেরই খোঁজ রাখি। আর তুমিও তাদের মধ্যে একজন। বলেছিলাম না নিরামিষ অমলেট। দেখে 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 আসুন, দেখে আসুন। আর কত দূর? এই 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 এসে গেছে। তার মানে তুমি স্বীকার করছো যে তুমি খুনগুলো করেছো? আচ্ছা, বর্ধমানের এই সাসপেক্টেড রেপিস্টদের থেকে শুরু করা যাক। সাসপেক্টেড? কে, ওই প্রহ্লাদ সাহা? না স্যার, সাসপেক্টেড না। যাদেরকে পুলিশ ধরেছিল তাদের মধ্যে ধর্ষণ করার প্রবৃত্তি তো ছিলই, কিন্তু এই পিঁপড়েগুলোকে ডানাকে লাগিয়েছিল বলুন তো আপনার ওই প্রহ্লাদ সাহা। প্রহ্লাদ যখন হিরণ্যকশ্যপ হয়ে ওঠে তখন বিষ্ণু তার নরসিংহ অবতার নেবেই, আর যুগে যুগে নেবে। সিগারেট হবে স্যার? না, নেই। সিগারেট খান না? এত চিকিৎসার পরেও যদি এত ডিলিউশন থাকে তাহলে তো সমস্যা। তবে একটা জিনিস ভালো, যদি পাগল প্রমাণ হস তাহলে তো শাস্তি অনেকটা মুকুব হয়ে যাবে। তুই নিজেকে নারায়ণ ভাবিস, তাই না? নারায়ণ তো আপনার মধ্যেও আছে স্যার, আপনি কোনোদিন খুঁজেই পাননি। হ্যাঁ, তুই আমি সবাই তো নারায়ণ। আর তোর বোন দেবী দুর্গা নাকি? হ্যাঁ, দুর্গা হয়ে উঠলো কোথায়, সতী হয়ে থেকে গেল। শুনুন মনিকবাবু, আপনি আমাকে মেরে ফেলুন, জ্বালিয়ে দিন, গুলি করে দিন, অ্যারেস্ট করুন, আমার না বিন্দুমাত্র অনুশোচনা নেই। অনুশোচনা? কিসের অনুশোচনা? কি করেছিস তুই? মুক্তি দিয়েছি। আমি তাদের ওই দিনটা অবধি পৌঁছতেই দিইনি যখন তাদেরকে কেউ আঘাত করবে, শারীরিক, মানসিক, দৈহিক। তখন ওই আঘাতের থেকে না মৃত্যুকেই শ্রেয় বলে মনে হয়। পারুলও তাই চেয়েছিল। ফাক! মেরে দিয়েছিস? হ্যাঁ, কোথায় 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 তারা কোথায়? এখানে মানে? এখানে মানে? তখন আমি শান্তিনিকেতনে ড্রামা নিয়ে পড়াশোনা করছি। হঠাৎ একটা ফোন এলো। পুলিশ ঠিক করে কিছু বলল না। আমি তাড়াহুড়ো করে এলাম।
এসে দেখলাম পুলিশ একটা এলাকাকে ঘিরে রেখেছে, আর একটা ছোট্ট মেয়ে মাটিতে পড়ে আছে। পুলিশ বলছে ওটা নাকি পারুল। কিন্তু কিন্তু কি করে সম্ভব? পারুল তো ওইখানেই দূরে দাঁড়িয়ে আমের আচার খাচ্ছে। আমি কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। পুলিশ আমাকে বলছিল বডি আইডেন্টিফিকেশন করার জন্য। আমার মাথা একদম কাজ করছিল না। আমি স্যারকে বললাম, স্যার ওই তো আমার বোন দাঁড়িয়ে আছে ওখানে, কিন্তু সবটাই আমার ভ্রম। তারপর অনেক মাস কেটে যায়, দেখলাম কেউ কিচ্ছু করছে না। পুলিশের হাতে পায়ে ধরলাম, কিন্তু বিচার তো বড় লোকদের হয়, তাই না? আমরা তো গরিবরা খালি ভোগে। সতী তো নিজের প্রাণ দিয়ে দিয়েছিল, কিন্তু কালীকে তো তার দায়িত্ব নিতেই হতো। খোঁজ লাগালাম, রাক্ষসটাকে পেয়েও গেলাম, মেরে ফেলেনি, বধ করলাম, বাবু বধ করলাম। কিন্তু বাচ্চাগুলো, হ্যাঁ, ওরা কি দোষ করেছিল? ওদেরকে কেন মারলে? হ্যাঁ বাবু, একটা জিনিস কোনোদিন ভেবে দেখেছেন আপনি? মা যদি না জন্মাতেন, বা মায়ের মা, বা কিংবা দিদার মা, দ্য চেইন কন্টিনিউস ফর এভার, তাই না? কখনো ভেবেছেন স্যার? এই ধরুন, আপনি যদি কোনো একটা পোটেনশিয়াল ক্রিমিনালের পুরো ব্লাড লাইনটি শেষ করে দেওয়ার অপশান পান, বা আর ধরুন এই ব্লাড লাইনের প্রত্যেকটা পুরুষই রেপিস্ট, তখন সেই বংশ শেষ করতে আপনার হাত কাঁপবে স্যার? কাঁপবে স্যার আপনার হাত? আমারও হাত কাঁপেনি যখন আমি একের পর এক ব্লাড লাইন শুরু হওয়ার আগেই শেষ করেছি। একদিকে তো আমি ওদের উপকারই করছি স্যার। আই এম সেভিং দেম ফ্রম এ পোটেনশিয়াল থ্রেট। কারণ এই সমাজের প্রত্যেকটা নারী এক একজন রেপ ভিকটিম। সেটা 8 বছরেরই হোক, 80 বছরের বৃদ্ধাই হোক, আর 2 মাসের বাচ্চাই হোক, আর শারীরিক বা মানসিকভাবে হ্যান্ডিক্যাপ্টই হোক, তাতে কিছু আসে যায় না বস। বিকজ ম্যান ইজ দ্য অনলি সেক্সুয়াল বিং who fucks primarily for pleasure and secondarily for creation. Hear me aloud! না ভাই, ছাড়ো 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 আমাকে, ছাড়ো, ছেড়ে দাও প্লিজ, প্লিজ ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো আমাকে। তোদের অকাদ এখানে আমার। ভাই তুই চল এখান থেকে, কেউ দেখে ফেলে কেসকে যাব। লাগা, তুই চল এখান থেকে, লাগা। আরে আরে প্রহ্লাদ, দাঁড়াও, তোমরা আমায় ফেলে যেও না, ফেলে যেও না, তোমরা আমাকে মেরে ফেলো। ভগবান তোমাদের ঠিক শাস্তি দেবে। প্লিজ মেরে ফেলো, প্লিজ। দেখো কেশব, আমি তোমার বোনের জন্য দুঃখিত। আমি জানি যে নির্দোষ ছিল, কিন্তু এই বাচ্চাগুলো কি দোষ করেছিল? ওদেরকে কেন মারলে? ওদের একটাই দোষ, ওরা সতী।
ওরা সত্যি। লেট মি টেল ইউ ওয়ান থিং মৈনাক বাবু, আমি নিজে পুরুষ রূপে এই কাজ করতে পারিনি। তাই যদি নারী হয়ে এই কাজ করা যায়, যদি নারী হয়ে আমি এই নির্যাতনের বিরুদ্ধে একটা মাস্টার স্ট্রোক খেলতে পারি, তারপর ভাবলাম শুধু নারী কেন বা পুরুষ কেন, উভয় নয় কেন, তাই বেছে নিলাম বৃহন্নলাদের অর্ধনারীশ্বর রূপ। হাত তোল, হাত তোল, না কিন্তু গুলি চালিয়ে দেবো। তোর সিনেমা শেষ। হ্যাঁ, এই ঘৃণ্য মানসিকতা নিয়ে তুই সমাজ সংস্কার করবি? নিজের প্রতি খুব গর্ববোধ হচ্ছে না? হ্যাঁ, বিশাল বড় কাজ করে ফেলেছিস, বিশাল বড় হনু হয়ে গেছিস। সেই সব বাপমাগুলোর সঙ্গে তোকে একটু পার্থক্য করতে পারছি না, যারা নিজেদের বাচ্চাদেরকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। কোথায় গেল এবার তোর মোরাল? হ্যাঁ, কোথায় গেল? ওরা নিজেদের স্বার্থে খুন করে, আমি নিঃস্বার্থ। আমি ওদের মেরে মুক্তি দিয়েছি। একটা কথা বলি আপনাকে, শুনুন, আপনি আমায় মারতেই পারেন, মেরে ফেলুন আমায়, তবে আমায় মারলে আমার দেহ পাবেন, প্রাণ নয়। এবার আপনি বলুন, আপনি আমার দেহ নেবেন নাকি পুলিশের মেডেল, নাকি ওই বিপ্লব কর্মকারের মোটা অঙ্কের কালো অবদান? এই, একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না, আমি কিন্তু মেরে দেবো। মানুষ নিজের বিনাশ নিজেই ডেকে আনে। যাবার আগে আপনাকে দুটো কথা বলি। এক, আমার মুক্তি কিন্তু আপনার হাতেই হওয়া চাই। আর দুই, আপনার যদি কোনোদিন নারী সন্তান হয়, তাহলে বলবেন না বাড়িতে লক্ষ্মী এসছে, বলবেন কালী এসছে। একদম বাজে কথা বলবি, কারণ ছোটরাও সব। একদম বাজে কথা বলবি না, আমি কিন্তু মেরে দেবো। চালিয়ে দিন স্যার, আর ভাববেন না, চালিয়ে দিন। অন্ধকার, খুবই অন্ধকার, আলো ফুটবে না তো এই শহরে আর। বন্ধ দ্বার হয়েছে, বন্ধ দ্বার, জোনাকি উড়বে না তো এই আধারে আর। স্মৃতিরা আসে রক্ত মেখে, তোরা মুক্তি পাবি এ আকাশে। আমি যদি কখনো হারিয়ে যাই, তুই আমায় কিভাবে খুঁজে পাবি? ফিরবে না, সে তো ফিরবে না, তাকে ফিরতে দেওয়া যাবে না। ও
দরজা খুলে আজ গুনি প্রহর, আসবি কবে তুই আবার? কিভাবে বল তুই ভুলে যে যাব তোর সাথে মুক্তি আমার। স্মৃতিরা সে রক্ত মেখে তোরা মুক্তি পাবি এ আকাশে। ফিরবে না সত্যি ফিরবে না, তাকে ফিরতে দেওয়া যাবে না। ফিরবে না সে তো ফিরবে না, তাকে ফিরতে দেওয়া যাবে না। আবছা হয়ে যাবে একদিন সময়, রাখবে না মনেতে কেউ। একলা আমি যে দাঁড়িয়ে থাকি, আছড়ে পড়ে কি ঢেউ। দেখে যেতে হবে এর শেষ কবে, বেঁচে থাকি আমি সেই আশাতে। ফিরবে না সত্যি ফিরবে না, তাকে ফিরতে দেওয়া যাবে না।